কেউ সুখ দিলে আপনি সুখী হবেন, কেউ ব্যথা দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। আরে আপনি না রবের বান্দা, আপনি না রহমানের বান্দা, আপনি না রহিমের বান্দা। আপনার মালিক আছে তো, আপনার খালিক আছে তো, আপনার অভিভাবক আছে তো, আপনার রব আছে তো, আপনার আল্লাহ আছে তো। দুনিয়াবি কারণে কারো সামনে ভিক্ষার হাত পাতার দরকার নাই। মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় রব দয়া করে নাম লিখিয়ে দিয়েছেন। এই মাথা দুনিয়াবি কারণে কারো সামনে ঝুঁকবে না, হাত কখনো বাঁধবো না। সুখ দেওয়ার মালিক আল্লাহ, রবের দরবারে সিজদা করে করে সুখ নিব। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে ভিক্ষা চাওয়ার দরকার। আপনি হয়তো জীবনে অনেককে উপকার করেছেন, কিন্তু আপনার বিপদ আপনি কাউকে পাবেন না। এটা দুনিয়ার বাস্তবতা, এটা দুনিয়ার বাস্তবতা। যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আসল মানুষের চিত্র আপনার চোখের সামনে চলে আসবে। আপনার বারবার মন ভেঙে যাবে, চোখ কপালে উঠে যাবে, হায় হায় কি হয়ে গেল। আমি তো বিপদে পাশে ছিলাম, আমার বিপদে তো কাউকে ডাকেও পাচ্ছি না। অনেকে আছে দেখবেন চলার পথে এমন কিছু মানুষ আপনার সামনে এসে অনেক কিছু আছে এমন বাহাদুরি দেখা, কিন্তু যদি তার কাছে কিছু চেয়ে বসেন তখন আর দেওয়ার কোনো সুযোগ ক্ষমতা নাই, ইচ্ছা না। সেজন্য এই দিলটাকে যত পারবে দুনিয়ার থেকে আলাদা রেখে আল্লাহর নবীর প্রেম নিয়ে আল্লাহর ভয় সাজাতে চেষ্টা করুন। কারণ আসছি একা, যাবো একা। ও আল্লাহ, তুমি একা পাঠালা কেন? এখনই একা নিয়ে যাচ্ছ কেন? রব বলে, এই পৃথিবীতে যতদিন তুই বেঁচে থাকবি, একা বেঁচে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ সেটা বুঝাই দিচ্ছি। কেউ কষ্ট দিল, রিটার্ন কষ্ট দেওয়ার দরকার নেই। আপনি বলবেন আমি যদি তাকে সাজা না দিই বেয়াদবি তো বেড়ে যাবে, আমি যদি তাকে এটার উত্তর না দিই সে তার লাই পেয়ে যাবে। আমি শুধু এতটুকু বলবো, ভাই আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটাতে খাজনার চাইতে বাজনা বেড়ে যায়। এক কথা আসলো, দুই কথা দিলাম, সেটা আবার শুনে তিন কথা দিল, তারপর চার কথা, শেষ পর্যন্ত মুখে আর মুখ থাকে না, হাতাহাতি হয়ে যায়। অনেকে তো মামলা টামলাও চলে যায়। গুলাল লাগাই দেখে শয়তান, বেজে যাই আমরা। সেজন্য আপনি কিছু বইলেন না, আপনি চুপ থাকবেন রবের সন্তুষ্টির জন্য। আপনার পক্ষ হয়ে সময় মতো আপনার রবেই উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি উত্তর দিলে আর কয়টা দিবেন? একটা দিবেন, দুইটা দিবেন। মারলে আর কয়টা মারবেন? একটা মারবেন, দুইটা মারবেন। কিন্তু আপনি যদি সয়ে যান, মনে রাখবেন যার সবার ক্ষমতা বেশি তার পাওয়ার ক্ষমতা বেশি। গালির পরিবর্তে গালি দেওয়া যাবে, মায়ের পরিবর্তে মাইর দেওয়া যাবে। আপনি শুধু সয়ে যাবেন, মাফ করে দিবেন। রবের বান্দা হিসেবে বান্দাকে মাফ করে দিবেন, রবের দিকে তাকায়। কিন্তু আপনি মাফ করবেন, আপনার আল্লাহ মাফ করবেন। এই প্যাঁচ এই জায়গায় আপনি মাফ করা মানে আপনি মাফ পাওয়া। আপনি মাফ করা মানে আল্লাহ যে ওকে মাফ করে দিবে তা না, আল্লাহ সেটার হিসাব তুলে নিবে। আজকের দিনে যা ঘটছে সেটা আজকের দিনের কাজ নয়, অতীতের কিছু কাজ ছিল যেটা রিয়েক্ট এখন হচ্ছে। সেজন্য আমাদের সমাজে একটা কথা আছে, এক মাগে। সেজন্য মুমিন বান্দারা অপেক্ষা করে, তারা হুরা করেন, তারা হতাশ হয় না, তারা অস্থির হয় না, তারা অধৈর্য হয় না। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। আমরা বেশিরভাগ মানুষ ধরা খেয়ে যাই নিজেদের মতো প্ল্যানিং করতে গিয়ে, নিজেদেরকে বেশি বুঝি মতওয়ালা পণ্ডিত মনে করতে গিয়ে। রবের উপর ছেড়ে রব্বুল আলামিন জানে কখন আপনার কি দরকার, কখন দিলে ভালো হবে। আপনার আমার কাজ হচ্ছে সেই দিন আসা পর্যন্ত হাসি মুখে অপেক্ষা। থাকলাম আল্লাহর জমিনে, পাঠাইলো আল্লাহ, জীবন দিল আল্লাহ, বললাম কি হায় হায় হায়। এখন ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। এবার গাছ পারে বসে বসে সে ভাবতেছে কি করব কি করব, মরতে তো হবে মরতে তো হবে, কি করব কি করব। আজকে হুজুর ওয়াইজ করেছেন খারাপ মানুষের মৃত্যু সম্পর্কে, করব কি করব কি করব। হঠাৎ করে মসজিদের মিনার থেকে তার কানে একটা আওয়াজ আসলো, মসজিদের খতিব থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার বান্দা সেই কোরআনের আয়াতটা শুনে কেমন যেন একটু স্বস্তি পেয়ে মনোযোগটা বাড়িয়ে দিল, বসা থেকে দাঁড়িয়ে গেল। হুজুর কি বলতে চাই, আল্লাহর নামটা ধরে আমি একটু শুনতে চাই। হঠাৎ করে হুজুর অর্থ তফসির করতে গিয়ে বলে, যদি পৃথিবীতে থাকো শ্রেষ্ঠ কোনো গুনাহগার, তো যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, যদি তোমার গুনাহগুলো পাহাড় পাহাড় সম হয়েও যায়, তারপরে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না, মন ছোট করিও না। এবার যখন সে শব্দটা শুনলো তার মনে কেমন যেন একটা আশার বাতি জ্বললো। সে আরো দূর থেকে কান লাগাই দিল, শুনতে লাগলো। এবার হুজুর বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। কোন বান্দা যদি দীর্ঘ অনেক পথ হেঁটে আসার পরও, জীবনের অনেক সময় পার করে আসার পরও যদি নিজের ভুল নিজে বুঝতে পারে, অন্তর থেকে যদি অনুতপ্ত হয়, যদি লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রবের দরবারে যদি মন থেকে একবার তওবা করে, আমার আল্লাহ তার প্রতি এমন দয়া করবে, সে তওবা করবে একবার, আল্লাহ মাফ করে দিবে চাইলে সারা জীবনের গুনাহ। মনে রাখবেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষকে গোপন রাখবে। আপনি অন্যের ইজ্জত হেফাজত করবেন, ওনার রব আপনার ইজ্জত এমন জায়গায় হেফাজত করবে আপনি কল্পনা করতে পারবেন।
দিবেন পাবেন, দিবেন পাবেন, দিবেন পাবেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে ব্যবসা কোথায় করো? একের বিনিময়ে 2 পাইয়া খুশি হয়ে যা, সারা ব্যবসা আমার লগে কর, আমার নামে 1 দে, সর্বনিম্ন 10 গুণ নে। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ, তার উপরে 7 লাখ গুণ, তার উপরে বেগাইরে হিসাব আমি আল্লাহ দান করি। চিৎকার দিয়ে বলেন সুবহান। 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আপনি যখনই ডাকবেন আল্লাহ, আল্লাহ উত্তর দিতে প্রস্তুত। বান্দা রাত গভীর হলে সম্পর্ক ছিন্ন হয় দুনিয়ার সাথে, কিন্তু রাত যত গভীর হয় বান্দার সাথে রবের রহমতের সম্পর্ক। গভীর রাতে শীতের বিছানার আরামের কম্বল গরমটাকে পিছনে ফেলে ঠান্ডা পানিকে স্পর্শ করে অজুটা করে স্থির স্থির কাঁপতে কাঁপতে রবের দরবারে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজে। শুধু তাই নয়, শরীর বলে যে ঘুমা, দিল বলে যে সিজদা কর। শরীর বলে শীতলতায় কাঁপছে, সত্যি শরীর থরথর করে কাঁপছে। দিল বলে আজকের শীতটা ঠান্ডা সহ্যটা করে নে, যেন রব দয়া করে জাহান্নামের গরম আগুন থেকে তোকে রক্ষা করে দেয়, রক্ষা করে দেয়। দিল বলে সকালে চাকরি আছে, উঠতে হবে, যেতে হবে। শরীর বলে চাকরি আছে, দিল বলে যিনি রিজিক দাতা ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর। যার হাতে তোর রিজিক আছে সিজদায় চলে যা, রব খুশি হলে রিজিক এমনিতেই আসতে থাকবে। সুবহানাল্লাহ। শরীর বলে একটা, দিল বলে আরেকটা। ওনার কাছে জিতে যায় দিল, যারা বুঝে তাদের কাছে। আর যারা বুঝি না, সারা রাত মোবাইল টিপা, ঘুম আসে না, ফজরের আজান দিলে যখন ঘুমায়ে তখন কয় আচ্ছা 10 মিনিট ঘুমাইলই, তারপরে নামাজটা পড়াম, চোখ খুলা দেখে সকাল 12টা। আল্লাহ আমাদেরকে বানালেন কেন, পাঠালেন কেন, রাখলেন কেন, খাওয়াচ্ছেন কেন, সব দিচ্ছেন কেন? রব বলে যে আমি শুধু তোদের থেকে একটা জিনিস চাই। আল্লাহ কি? রব বলে যে তোর 24 ঘন্টায় তুই শুধু আমাকে স্মরণ করবি, আমাকে ভালোবাসবি, তুই শুধু আমাকে স্মরণ করবি, তোর প্রত্যেকটা কাজ আমাকে ভালোবেসে করবি, প্রত্যেকটা গুনার কাজ আমার বয়ে ছেড়ে দিবি। তোর 24 ঘন্টার প্রত্যেকটা কাজের মতো চলবে, কিন্তু আমাকে স্মরণ রাখবি, আমাকে স্মরণ রাখবি, আমার ইয়াদ রাখবি, আমার ভালোবাসা রাখবি। তোর ক্ষুধা লাগছে, খাবার আমি দিব, খাবারের আগে বিসমিল্লাহ আমার নাম তুই স্মরণ করবি, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে তুই আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা তোর শরীর দুর্বল হয়ে গেলে ঘুমের দরকার, ঘুমটা আমি দিব, ঘুমটা আমি দিব। ঘুমানোর আগে নামটা একবার আমার স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমার নাম স্মরণ করবি, আমার নাম স্মরণ করবি। আল্লাহ বলে যে আমি তোর থেকে শুধু চাই মায়া, ভালোবাসা, মোহাব্বত, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমি আল্লাহ কপালের সিজদা দেখে খুশি হই না, আমি আল্লাহ খুশি হয়ে যাই যখন বান্দার সিজদায় কপাল ঝুকার আগে আমি রবের ভয়ে দিলটা ঝুঁকে যায়, ওই দিল দেখে আমি রব খুশি হয়ে যাই। রব বলে আমার বান্দা ছাড়া জান্নাতে কেউ যাবে না। ইয়া রব তোমার বান্দা চিনবো কিভাবে? রব কোরআনে বলে ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা, জান্নাতি হবে তারা যাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ অহংকার করার মতো হাজার নিয়ামত দেওয়ার পরও আমার বান্দা অহংকার করে কাউকে ছোট দেখাই নাই, বরং নিজেকেই ছোট করে রেখেছে, বিনয়ী করে রেখেছে, আদবওয়ালা করে রেখেছে, মায়া করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমি রবের বান্দা কখনো অহংকার করে, আমি রবের বান্দা কাউকে ছোট দেখায়, কথা বলে, আমি রবের বান্দা কাউকে অপমান করে, আমি রবের বান্দা কারো দোষ অন্বেষণ করে, আমি রবের বান্দা কারো প্যাঁচ লাগাইয়া বিয়া বাইঙ্গা দেয়, আমি রবের বান্দা কারো অন্তরে আঘাত দেয়। আমি রবের বান্দাগুলা নিজের উপর দোষটাই না নেয়, তুই ভালো থাক ভাই, দোষী আমি, যা ঝগড়া করিস না ভাই। লা তুফসিদু ফিল আরদ, জমিনের মালিক আল্লাহ, আমরা বারাটিয়া, তো ওনার মালিকানা জমিনে, তো আমরা ফাসাদ করে তো নষ্ট করার কোনো অধিকার নেই। আপনি আমি কই যে কি কেলা হবে, চল কোনায় আয়। আল্লাহ ওয়ালারা বলে আমি করছি ভাই, দোষ আমার। পিছন থেকে একজনে বলে হুজুর ভাইয়া আপনি দোষ করেননি তো? তখন তিনি বলে আমি জান্নাত অর্জন করছি। বলে যে কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে তুমি হকে থাকার পরেও ঝগড়া ফাসাদ না হওয়ার জন্য যদি নিজের কাঁধে দোষ নিয়ে তুমি ঝগড়া না করে সরে যাও, আমি রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আল্লাহ থেকে একটা জান্নাত তোমাকে নিয়ে দিব। আমি আমার লাকিজ গুছাচ্ছি, সামনের জন মনে করছে দেখছস আমারে ভয় পাইয়া হারাই গেছে, আমাকে ভয় পেয়ে হার মেনে নিয়েছে, আমার দাপটে কথা বলতে পারে নাই। আল্লাহ ওয়ালা বলে 2টা দিন অপেক্ষা কর, ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজটা শোনা হোক। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সেই সাতটা আচ্ছাদন কর, একবার হাসরে আয়, তখন বুঝবি আসল জিতা কে জিতছে। আপনি সকালে মারা যান, রাত্রের ভিতরে আপনার দাফন হয়ে যাবে। মানুষ এত ব্যস্ত, দেখবেন জানাজার মধ্যেও মানুষের ব্যস্ততা দেখা যায়, খুব তাড়াহুড়া করে মানুষ। যে দুনিয়া আপনাকে আমাকে মনে রাখবো বলে ভাবছি, এত কিছু করছি, বিশ্বাস করেন দুনিয়ার ব্যস্ততা মানুষকে এমন ভাবে ভুলাই ফেলে, নিজের আপন রক্তের মানুষে যে কবরে শুয়ে আছে, অনেক মানুষের নামও মনে নাই, কবরও মনে নেই, জিয়ারতও মনে নেই, কারণ মনে পড়েই না। এত টেনশন মানুষের মাথায়, ওই জিনিসটা আর মনে পড়ে। সেজন্য মনে রাখবেন, দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু আল্লাহর রহমত বান্দাকে কখনো ভুলে না। দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু রবের রহমত কখনো বান্দাকে ভুলে না। আপনাকে আমাকে রব তখনও দয়া করে যখন আপনি আমি রবের কথা ভুলে যাই। এই নিঃশ্বাসটা কি, নেওয়াটাও রবের দেওয়া, নিঃশ্বাস ফেলাটাও তো রবের দেওয়া। সেজন্য লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলার ফরমান। আল্লাহ পাক বলে শুকরিয়া করতে থাকো। শুকরিয়া দুই ভাবে হয়, একটা জবানের শুকরিয়া আর একটা ফেলের শুকরিয়া, কর্মের শুকরিয়া, দুই ভাবে শুকরিয়া। তো জবানেরটাও যেন করতে পারি, কর্ম দিয়েও যেন রবের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান। দুনিয়াতে আপনি যতই ভালো করে চলেন থাকেন, বলেন যাই করেন না কেন, বদনামি আপনি হবেনই। কারণ আপনি যখন একজনের চোখে ভালো হবেন, 10 জনের চোখে আপনি খারাপ হবেন। তো সেজন্য জীবন চলার পথে এই সমস্ত ছোট্টখাটো বিষয় নিয়ে মন খারাপ করে নিজের জীবনে ব্রেক লাগানোর দরকার নাই, বরং রবের উপর ভরসা করে নবীর প্রেমটা সাথে নিয়ে চোখ বন্ধ করে আপনি এগোতে থাকবেন। বদনামকারীরা এক সময় দেখবেন পিছনে পড়ে আছে, রবের রহমতে আপনি কল্পনার চাইতেও বেশি সামনে চলে যাবেন। সুবহানাল্লাহ। যে রবের উপর ভরসা করে, ভরসা রাখে, আল্লাহ কখনোই তাকে ফেল হতে দেয় না। হ্যাঁ, সামান্য কিছু পরীক্ষা করে, প্রেমের কিছু পরীক্ষা করে, ঈমানের কিছু পরীক্ষা আল্লাহ নেয়, কিন্তু কখনো আল্লাহ তাকে মাথা নিচু করতে দেয় না। আল্লাহ তাআলা এমন ভাবে দেয়, দুনিয়াও তার জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তার জন্য ইজ্জতের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ছিল, আছে, থাকবে, এমন কি কেউ আছে যার পিছনে শত্রু ছিল না, বদনাম ছিল না, খারাপ মানুষ ছিল না, টেনে নামানোর মানুষ ছিল? সব সময় ছিল। আপনি যে কোনো মানুষকে আপনি যদি জীবন রিচার্জ করেন পাবেন। আমাদের চাইতে অনেক বেটার মানুষের, যোগ্য মানুষের এরকম মানুষ ছিল যারা পিছনে নামাতে চাইতো। তো সেজন্য আপনার পথ চলাটা যদি আল্লাহর সন্তুষ্টি মতো হয়, তাহলে চোখ বন্ধ করে আপনি এগোতে থাকেন, কারো সাপোর্ট লাগবে না। সেজন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হয়। আল্লাহ, আমি চলতে পারি না, আমার ক্ষমতা নাই, তুমি চালাও, তুমি চালাও, তুমি চালাও। কারণ আমি চললে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100%। কেন? জায়গায় জায়গায় মোড়ে মিস্টার ইবলিস শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বসে রইছে। আমি তারে চিনি না, তার প্ল্যানিং জানিও না, কিন্তু তুমি যদি আমাকে গাইড দাও, কোনো শয়তানও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমার ঈমান। আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছে, ফেরেশতার মতো নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। ডিউটি আপনার ডিউটি। কিন্তু আমি নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া মেয়েদের পিছনে যাইয়া হোন্ডা দিয়ে বো করে আওয়াজ করে, 2 নাম্বারি কাজে আগে থাকে, মারামারির মধ্যে আগে থাকে, নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু চিনলাম না। আশরাফুল মাখলুকাত। এবার সত্যি করে বলেন, সব দোষ কাদের? আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে বানাইলো আল্লাহ। কথা শুনলাম কার? ভুল করছি কি করি নাই? হায়াত শেষ হয়েছে কি হয় নাই? ওই হায়াতকে আর ফিরে পাবো? আজকের দিনে বুঝে আসছে, হারে জীবনে যতদিন বাঁচবেন অন্যের ব্যাপারে নাক গলানো থেকে একটু দূরে থাকবেন। কেউ যদি এসে আপনাকে বলে অন্যের ব্যাপারে, আপনি শুধু হাত জোর করে বলবেন, ভাই গুনার পাহাড় এমনি অনেক বড় হয়ে গেছে, নতুন করে আর গুনার পাহাড় বাড়াতে চাই না রে ভাই। তুই যার নামে বদনাম করছিস, যার বিপক্ষে বলছিস, তার তুলনায় আমি অনেক খারাপ, সে আমার তুলনায় অনেক ভালো। না শুনবো না বলবো। একদিনে তো আর সবকিছু হয় না, প্র্যাকটিস তো করতে হয়। তো জীবনের প্রত্যেকটা কাজ, আপনার যেই বদভ্যাসে থাকুক, আপনি যদি 21টা দিন রবকে সন্তুষ্টি করার জন্য আপনি বদভ্যাসের বিপক্ষে দাঁড়ান, 21 দিন থেকে 22 দিনের মধ্যে দেখবেন আপনার বদভ্যাসের মাত্রা কমে যাবে। বান্দা যখন মন থেকে চেষ্টা করে, আল্লাহ তখন দয়া করে রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যাকে ভাই মনে করতেছেন এটা আপনার ভাই, কিন্তু আপনার রবের কি বান্দা? সৃষ্টিটা কার? আল্লাহ। আমরা সম্পর্ক দিয়ে মানুষ বাছাই, কিন্তু যারা জান্নাতি তারা সম্পর্ক দিয়ে বাছাই করে না, তারা সম্পর্ক একটাই, এটা আমার আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত। সেজন্য যারা যত বেশি জবানকে হেফাজত করবে, চোখকে হেফাজত করবে, দিলকে রবের প্রেম দিয়ে আলোকিত করবে, ইস্তেগফার বেশি করবে, নবীর উপর দরুদ পড়বে, তার জীবন সুন্দর হবেই। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। হায়াত আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অর্ধেক হায়াত শেষ, বাকি কখন যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, মাইকের মধ্যে নাম চলে আসতে পারে, তখন আর ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ নাই। যা করার টাইম এখন। আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি। হাসরের ময়দানে যার যার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
জিজ্ঞেস করবেন কে? অন্যের সম্পর্কে না নিজের সম্পর্কে? তাহলে আল্লাহর কাছে পার পাওয়ার জন্য নিজের সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে নিজের সম্পর্কে, অথচ আপনার আমার জীবনের 90% সময় নষ্ট করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের ব্যাপারে নাক গলাইতে গলাইতে জীবনের অর্ধেক সময় শেষ করে ফেলছে। আপনি চালাক? বোকা। আমরা কি আসলে চালাক? আমগরে দেখলে কুত্তাও হাসে। আশরাফুল মখলুকাত হইয়া তুমি মার লগে চিল্লে কথা বলো। আমি কুত্তা হইছে ভালো হইছি, এক জীবনে শেষ, পরকালে আমার আর কোনো প্রশ্ন? তোরা বেটারা কবরও বাঁচবি, হাসরেও বাঁচবি। কারো রাগ লাগলে সিপ্পা হজম করে লেন, হাসরের ময়দানে দেখা হবে। কারণ হায়াত মওতের মালিক, জান্নাতি জাহান্নামের বিচারের মালিক। এটা এখানে করে লাভ নাই, এটা ওইখানে হবে। কার ভিতর কেমন জানে কে, ওই ভিতর দিয়ে ফাইসালা হবে। সেজন্য যারা নেককার তারা অন্যকে জাহান্নামী ভাবে না, তারা বলে আমি নিজেই তো জান্নাতি হইতে পারলাম না, আমি কেমন অন্যরে জাহান্নামী ভাবি। এটা হচ্ছে আদব। রব বলে মিসকাল যাররা, তোমারে যদি 60 বছর হায়াত দিই, 60 বছরের প্রতি সেকেন্ডের হিসাব আমি রবকে যদি বুঝাই দিতে পারো আর আমার খুশি করতে পারো, তাহলে জান্নাত। এবার চিন্তা করেন হিসাব কেমন কঠিন হবে। সেকেন্ডে সেকেন্ডে হিসাব দিয়া আমরা কেউ আসলে মূলত জান্নাত পাওয়ার যোগ্য? কারণ জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল, কোয়ালিটি ফুল আমল আসলে আমরা কেউ করি। সওয়াব কামানোর জন্য অনেক কাজ করি। মসজিদ একটা দেয় সওয়াব কামানোর জন্য, একদিন বলে ফেলে এটা আমার মসজিদ, আঙ্গ মসজিদ, বাইরেও আল্লাহ কয় ওয়াকফ না করে আমার নামে দিছো, যাবার তোর হইলো কেমনে? লাগছে নি বেজাল? আমরা কামাই অনেক কিছু, ধরে রাখতে জানি। বদনাম আছে না নাই? গীবত আছে না নাই? ফেঁস লাগানো আছে না নাই? মানুষের নামে খারাপ বর্ণনা আছে না নাই? লিখে লিখে শুনে শুনে বলে বলে আছে না নাই? রব বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তোমাদের জন্য দুর্ভোগ যারা প্রকাশ্যে গোপনে মানুষকে বদনাম করে, মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের কষ্ট দেয়। নবী বলে বদনাম তুমি অন্যের করো, তার গুনাহ তোমার কাছে আসে, নিজের সওয়াব তাকে দিয়ে দাও। এবার টোটাল হিসাব করেন, আপনি আমি বাকফল। এবার আমরা যখন জিরুর কোটায় চলে গেলাম, আল্লাহর হাবিব নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মত যদি জান্নাতে না যায়, আমি নবী জান্নাতে যাব না। এবার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মত সারা আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে হাবিব আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। লাগছিনি ফেস বলে আল্লাহ উম্মত সারা জান্নাতে যাব। আল্লাহ পাক বলে হাবিব আপনি না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, নবীকে নেওয়ার জন্য উম্মত লাগবে, উম্মত তো জাহান্নামে। যাই নবীর উম্মত সেই রবের বান্দা। রব বলে যে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমিও চাই জান্নাতে যাক, আমিও চাই জান্নাতে যাক, কারণ আমি রহমান। জান্নাত একটা বেশি বানাইছি, একটা বেশি বানাইছি আমার বান্দাদের জন্য। পুরা জিনিসটার খেল কেমনে করবে? আল্লাহ পাক বলে যে হাবিব একটা কাজ করেন, আমি তো অ্যালাউন্স করে দিয়েছি আমি আহকামুল হাকিমিন বিচার করব, আমি তো ওয়াদা খেলাফ করব না। তাহলে একটা কাজ করেন সবাইকে আসতে দেন, আমি আগে বিচারক হয়ে বিচার করি, যার যা পাওয়ার তাকে তা। বিচারক কাকে বলে? যে কোনো যুবককে জিজ্ঞেস করেন, যিনি বিচারকের আসনে বসার পরে আপন পর দেখে না, হ্যাঁ হলে হ্যাঁ বলে, না হলে ওনার নাম হলে বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? রব বলে আহকামুল হাকিমিন, আমি ন্যায় বিচারক অ্যালাউন্স করে দিয়েছি, আমি আগে বিচারটা শেষ করি। তো নবী বলে যে আল্লাহ আপনি বিচার করলে একজনও জান্নাত পাইতো না, মুষ্টিময় কয়েকজন ছাড়া এত বড় জান্নাত খালি না। আল্লাহ কয় প্ল্যানিং আছে তো হাবিব, টেনশন করেন, আমি বিচার করে আগে যার যার রায় দিয়ে দিই, কারণ আমি আহকামুল হাকিমিন যেমন রহমানুর রহিম, তো আগে আমি আহকামুল হাকিমিনের দায়িত্বটা শেষ করি। বিচার করার পরে জাহান্নামে যাওয়ার পরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আপনারা আমি পাওয়ার অফ অটর্নি দান করছি, আপনি একটা কাজ করেন সবাই নফসি নফসি করুন, আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি করেন, উম্মতি উম্মতি করেন, উম্মতি। আপনি সিজদায় পড়া আমার কাছে সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ কবুল করতে করতে আমি রহমানুর রহিম হয়ে জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি। মুসা নবীর একজন উম্মত, হাশরের ময়দানে আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করবেন, যে দুনিয়াতে জান্নাত পাওয়ার নিম্নতম কোনো যোগ্যতা রাখে না। নবী রাহমাতুল্লিল আলামিন সেটার বর্ণনা দিচ্ছেন, সে দৃশ্যপট যেটা কিয়ামতে ঘটবে। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দাকে হিসাবে আনো। সে বান্দা হিসাবে আসার পরে সব আমল যখন বের করা হবে, জাহান্নাম তার জন্য লিপিবদ্ধ, মানে তে জাহান্নাম পাবেই, এখানে আর কোনো অপশন। আল্লাহ তাআলা হঠাৎ করে বলবেন ফেরেশতা আমার বান্দার ফাইলটা দাও। দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সেই ফাইলের গুনার সব কিছু রহমত দিয়ে মুছে দিবে। আল্লাহ পাক বলবেন আমার বান্দা
বান্দাকে জান্নাত দাও। ফেরেশতারা বলবেন আল্লাহ তুমি কাদের, তুমি মালিক, যা ইচ্ছা তা করার অধিকার তোমার আছে, তুমি রাখো। কিন্তু আমাদের একটু জানার প্রশ্ন, যার জাহান্নামে আমল ভারী সে জান্নাত পাইতো পাই কেমনে? কেন তুমি খুশি হলা? রব বলবে তার আমল নামাটা একটু ভালো করে দেখো যেটা তোমাদের নজরে পড়ে। তখন ফাইলটা যখন খুলে দেখবে, ফেরেশতারা যখন আবার নতুন করে রিভিউ করবে, তখন দেখবে ওই বান্দা একবার আল্লাহকে সামাদ বলে ডেকেছিল। ফেরেশতারা যখন সেই আমলটা দেখবে, আল্লাহ তাআলা বলবে তার সেই দিনের 1 সেকেন্ডের সামাদ বলাটা নেকির পাল্লায় রাখো, সারা জীবনের গুনার পাল্লায় রাখো। যখন ওজন দিবে সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ যখন সে সামাদ বলছিল তোমাকে, তখন সে হোঁশে বলে নাই, গুমের মধ্যে ডাকছিল। গুমের আমল তো কখনো কবুল হয় না, গুণের আমল তো কখনো কবুল হয় না। গুণের মধ্যে যদি কেউ খুন করে সেটার কখনো বিচার হয় না। গুমের মধ্যে কেউ যদি কারোর নাক ফাটাই দেয় এটার কোনো সালিশ বিচার হয় না। গুমের তো কোনো হিসাব হয় না। রব বলে যে তার গুমে ডাকুক আর যেমনে ডাকুক আমার নামটাই তো ডাকছে, আমার নামটাই তো ডাকছে। মনে রাখবেন ভাই, আল্লাহ শুধু কারণ খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। সেজন্য যাই করবেন অল্প করে এখান থেকে করেন, এখান থেকে আর কিচ্ছু লাগবে না, ডাইন বাম দেখারই দরকার নেই। যা করবেন যেটা করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবেন, কারণ আপনি সবাইরে ধোঁকা দিতে পারবেন। নিজেরে পারলামে কই। কিন্তু জীবন যদি একবার নেশার মধ্যে আটকায় যায়, লিভার যদি একবার নষ্ট হয়ে যায়, আতুরি যদি একবার পচে যায়, হার্ট যদি একবার নষ্ট হয়ে যায়, প্রেসার যদি একবার হাইয়ের মধ্যে চলে যায়, শরীরের ব্যালেন্স যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা সহজে আর ঠিক করা যাবে। সেজন্য কারো জন্য জীবন নষ্ট করা যাবে না। কেউ আপনারে কান্দায়, আপনিও বেহাইয়া বেশরমের মতো কান্দেন, তাহলে আপনার জীবনের চাবিটা কার হাতে? নিজের হাতে না তার হাতে? আপনার পেটে ক্ষুধা লাগছে, তার জন্য খাওয়ার বন্ধ করে দিলেন, তাহলে চাবিটা কাকে দিয়ে দিলেন? অন্যকে দিয়ে দিলেন। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলি, ভাই এই ভুল কখনো করবেন না। পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবনের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে, অন্যের রিমোট কন্ট্রোলে নিজের জীবনকে চালাতে গিয়ে নিজের জীবনের সকাল সন্ধ্যা রাত নষ্ট করে দিচ্ছে। নিজের জীবনের সুখের চাবি কখনো কাউকে দিবেন না। যুবক ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলি, সবার জন্য নাই কথাটা। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, নিজে বাঁচলে বাঁচেন, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন দুইটা বিষয়ে নো কম্প্রোমাইজ। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আর একটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। এই ছাড়া যত যা আছে সবগুলো কম্প্রোমাইজ করেন। আচ্ছা ঠিক আছে, আমার আজকে যে টাকা দিতে না বললে কালকে দিস, কম্প্রোমাইজ। আচ্ছা যা দিতে না বললে 10 টাকা 8 টাকা হইলে দে, 2 টাকা মাফ, কম্প্রোমাইজ। আসতে একটু লেট হয়ে যাচ্ছে, সমস্যা না ভাই, আমি আমার 20 মিনিট কম্প্রোমাইজ করতেছি, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, কম্প্রোমাইজ। কিন্তু কেউ যদি জীবন নিয়ে খেলতে চায়, কেউ যদি জীবনকে ঠাট্টা মশকারি বানাতে চায়, কেউ যদি আপনার জীবনের আনন্দ কেড়ে নিতে চায়, কেউ যদি আপনার সকালের ঘুমটাকে রাতের ঘুমটাকে নষ্ট করে দিতে চায়, কেউ যদি আপনার চোখের পানির বন্যা বয়ে দিতে চায়, কেউ যদি আপনার হৃদয়কে ভাঙ্গে চুরমাচুর করে দিতে চায়, কেউ যদি আপনার ভবিষ্যতের রাস্তা আটকাই দিতে চায়, এই জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। দরকার হইলে ব্রেকআপ। ফালাইছি তো জীবনে আর তুলতাম না, কারণ হাজার সারা জীবন কষ্ট পাওয়ার চাইতে 1 সপ্তাহ কষ্ট নেওয়া অনেক ভালো, অনেক ভালো। কারণ জীবন পেয়েছি একবার, জীবন কারো মালিকানা নয়, রবের দান আমাদের জন্য আমানত। দান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? দুইটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জীবন। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে, আমরা অনেক সময় নিজের নিয়ামত নিজেও খুঁজে পাই না। কেন পাই না? আমাদের চোখ সব সময় থাকে অন্যের দিকে। একটা পুরা সাদা পাঞ্জাবিতে যদি কারো একটা ময়লা লাগে, কালো দাগ লাগে, দেখবেন এই পুরা সাদা জায়গাটার মধ্যে নজর না পড়লেও সবার নজরটা ওই কালো দাগের মধ্যে পড়বে। সময় হয়তো মুখের সেই ভিতরে রাখা কথাটা সহ্য করতে না পারে ঠেস মাইরা বলে দিবে, কিও আপনার কাপড় তো ময়লা হয়ে গেছে, ওরা কালো হয়ে গেছে। তখন সে বলে এত সাদা জায়গা আছে, এটা তোর প্রশংসার পাইলো না, একটা ছোট্ট জায়গা কালো হইলো, এটাই দুর্নামের বাগী হয়ে গেলাম। ব্যাপার তো বুঝলাম না। মনে রাখবেন, যারা জান্নাতি হবে তাদের কিছু লক্ষণও হবে। যারা ডাক্তার হয় ডাক্তারদের কিছু লক্ষণ হয়, ইঞ্জিনিয়ারদের লক্ষণ আলাদা হয়, এমপিদের লক্ষণ আলাদা হয়, চেয়ারম্যানের লক্ষণ আলাদা হয়, শিক্ষকের চলা আলাদা হয়, মক্তবের হুজুরের স্টাইল আলাদা হয়, ইমামের চলা আলাদা হয়, জান্নাতীদের চলা আলাদা হয়। আল্লাহ কি আমগরে দেয় না নাকি আমরা নিতে জানি না? আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন নাই মনে হয় বন্ধু যে এক জায়গা হয়।
আল্লাহ কো কি তুই ভিক্ষা করস নাকি ডাকাতি করস? আমরা আল্লাহর কাছে কি করি? ভিক্ষা করি। ভিক্ষুকের মতো হয়ে ভিক্ষা করলে ভিক্ষা পাবেন। এখন ভিক্ষুক আইসা যদি আপনারা কয় না এতে আপনি গীতা কইবেন তুই কি ভিক্ষা করস না ডাকাতি করস? বেটা একটু মায়া করে কষ্ট, ভাইয়া আমি 2 দিন ধরে কিছু খাই নাই ভাই, আমার দেন না ভাইয়া, ভাইয়া আপনার আল্লাহ এনা মন গামবো তো এনা পকেট থেকে। আল্লাহ পাক বলে যে তুমি ভিক্ষুক খাও, আমি দাতা দিব। আল্লাহ কাকে দিবা? রব বলে যে অন্যের জন্য চাইবে আমি তাকে দিব, যে অন্যের মুখে হাসি ফুটাবে আমি তাকে দিব। খিদে লাগলে কি খাইতে হয়? ভাত খাইলে কি বলে? অন্যরে খাওয়াইলে কি বলে? মন বললে কি আর পেটের ক্ষুধা থাকে? তার মানে সুখের নিদর্শনই এটা। আল্লাহ পাক বলে যে অন্যের জন্য কর, অন্যের মুখে হাসি ফোটা, অন্যকে ভালোবাস, অন্যকে ইজ্জত দে, আমার সৃষ্টিকে আমার দিকে তাকায় ভালোবাস, আমি আল্লাহ তোকে ভালোবাসা শুরু করে দিব। সেজন্য আমরা দুনিয়াতে চললে অনেক সময় মা বাপে কয় তোর মতো ফোলা ফেটে লইয়া ভুল করছি, আর ওদিকে বায়েজিদ বুস্তামির আম্মা রবের দরবারে শুকরিয়া করে, আল্লাহ বায়েজিদ বুস্তামির মা বানায় তুমি আমার ধন্য বানাই দিছো। আমাদেরকে বানালেন কে? কেন বানালেন? সব দিচ্ছেন, বানালেন, পাঠালেন, দিচ্ছেন, তিনটা কাজ আল্লাহ করতেছে। এখনো পর্যন্ত যত্ন নিচ্ছেন। আসছি কার থেকে? যাবো কার কাছে? আমার কাজটা কি? এবার সবাই মিলে বলবেন আমার কাজ হচ্ছে ইবাদত করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজ হচ্ছে ইবাদত করা। এখন ইবাদত মানে কি যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে বলবেন নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এই তো আমাদের কাজকে আল্লাহ আমাদেরকে এগুলো করতে পাঠাইছে। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহর সৃষ্টি থেকে আমরাই শুধু আল্লাহর ইবাদত করি নাকি সবাই করে? আমরা কি শুধু আল্লাহর জিকির করি নাকি গাছও করে? আমাদের গুনাহ আছে না নাই? গাছের কোনো গুনাহ? আমাদের ভুল আছে না নাই? গাছের কোনো ভুল? আমরা বেয়াদবি করি কি করি না? গাছে কোনো বেয়াদবি? তা আল্লাহর জিকিরের এই যদি দরকার হতো, নিষ্পাপ সৃষ্টি আগে থেকেই ছিল, আমাদের বানাইলো কেন? এবার আমি প্রশ্ন করি, কি উত্তরটা দেয় আমার হুজুর শুনবে? আমাদের নামাজের ভিতরে ভেজাল, আমি কই নাকি আপনারাই কইছি, আমাদের জিকিরে ভেজাল, আমাদের হজে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, আমাদের দানে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, সর্বদিকে ভেজাল। ফেরেশতার কোনো ইবাদতে ভেজাল, নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল। আপনার থেকে রব কি চায় আগে রবকে জিজ্ঞেস করেন। যারা নামাজ জেনেছে তারা একদল, যারা নামাজ বুঝেছে তারা 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ বুঝে ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা নামাজ বুঝেছে ওনারা হচ্ছে সেই নামাজি যারা কারবালার ময়দানে পীরের সামনে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে নাই, ওনারা নামাজ বুঝেছে। এবার আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে, নামাজি কখনো সুদুদি হতে, নামাজি কখনো অন্য জায়গা দখল করতে, নামাজি কখনো কাউকে কথা দিয়ে আঘাত দিতে, নামাজি কখনো কারো ভাত বন্ধ করতে, রাস্তা বন্ধ করতে, পানি বন্ধ করতে, ভাইয়ের জায়গা মাইরে খাইতে, বোনের জায়গা মাইরে খাইতে, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার ভিসা দিতে, আরো জোরে 1 সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছর না দিয়ে ঘুরাইতে থাকতে নামাজি কখনো করতে পারে? আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে সুদের মধ্যে 1 নাম্বার, নামাজিও আছে জায়গাও খায় 1 নাম্বার। নামাজি তো বাটপার হয় না, বাটপার তো নামাজি হয় না। আমরা নামাজি হলাম, বাটপার হলাম, ব্যাপারটা কোথায়, জামিলা লাগলো কোথায়, সেটাই তো খেয়াল করি নাই, শুধু চলতেই আছে। ইবাদত যদি জান্নাত লক্ষ্য হয়, ইবাদত মাধ্যম, ইবাদতের মেইন বেস হচ্ছে মন। জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম কয় ওয়াক্ত নামাজ? ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়ব, রবিবার থেকে আর পড়তাম না। 5 ওয়াক্ত পড়লে জান্নাত, ওকে ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, মা বাবারে বাতও দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম, আপনার কথা অনুযায়ী মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি ভাইয়ের জায়গাটা দিতাম না। এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু 1টা 2টা 3টা, জান্নাত কোন কাজে নাই। আমাদের টার্গেট কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আমাদের টার্গেট কোথায় যাওয়া? এই আপনার সেই চাওয়ার জান্নাত দিবেন কে? তো জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কখন দিবেন? এক কথাই বুঝেন, কোন নির্দিষ্ট কাজে জান্নাত নাই। আপনার জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। এবার আপনারা আমার কাজ হচ্ছে ওনাকে খুশি করা। ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। ওই কাজগুলোর নামই আমল। আমাদেরকে জান্নাত যিনি দিবেন কে? আল্লাহ। ওনাকে খুশি করতে পারলেই জান্নাত। এখন ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। এই কাজগুলোর নাম আমল। এখন আপনারা আমার সাথে সাথে একটু কষ্ট করে বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই, এটাতে কারো কোনো দ্বিমত। তারপরে দেখবেন আপনার আশেপাশে অনেকে জিকির করেও নাই। এখন বুঝাইছে, প্র্যাকটিক্যাল দেখাইছে আপনাদের। অথচ একদম সহজ কাজ, 1 সেকেন্ড কাজ, আল্লাহ আল্লাহ, এটাও করে নাই। এই যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করলেন, এই আল্লাহ জিকিরে যদি রব খুশি হয়, আপনার জীবনের একটা সিজদা যদি রব কবুল করে, সবার টার্গেট কোথায় যাওয়া? জান্নাত। কি সৃষ্টি? ফেরেশতা, মানুষ, আপনাদের জানা মতে সবকিছু সৃষ্টিকর্তাকে
সবকিছু বানাইছে কে? আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, মানুষ বানাইছে, ঠিক না? আপনার আল্লাহ সৃষ্টিতে 1 নম্বর আশরাফুল মখলুকাত কারে বানায়? তাহলে আপনার রোল নম্বর কত? তাহলে ফেরেশতার রোল নম্বর, জান্নাতের রোল নম্বর। আপনি 1 হয়ে 3-এ দৌড় দিতে চাচ্ছেন যে? আপনার তো রোল নম্বর 1। জীবনে তো কোনোদিন বলেন নাই আল্লাহ আমার 1 থেকে 3-এ দাও, কিন্তু এখানে এসে আপনি শ্রেষ্ঠ হইয়া, আপনি তো জান্নাতের চাইতেও দামি। আপনার আমার এবিলিটি, যোগ্যতা থাক না থাক, রব যেহেতু বলেছে শ্রেষ্ঠ, এনার কোনো দাড়ি কমার পরীক্ষার দরকার। আপনার রোল নম্বর কত? জান্নাতের রোল নম্বর। আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? বরং এমন ভাবে নিজেকে রেডি করে ওই 3 নাম্বার সৃষ্টি জান্নাতে যেন রবের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, আমি জান্নাত খুশি হয়ে যাব। আপনি জান্নাত পেয়ে খুশি হবেন না, জান্নাত যেন আপনারে ভাইয়া খুশি হয়। এখানে যদি কাউকে যদি আজকে আল্লাহ পাক বলে, কোনোভাবে জানাই দেয়, যা তোর আমি জান্নাত দিয়ে দিব, সত্যি করে বলেন কালকে ফজর থেকে হ্যাঁ না মসজিদে যাইবো? আজকে যদি মাহফিলে আসতো, সে বলতো যে আমাকে বড় চেয়ারটা আমাকে দিও, জান্নাতি, আমি জান্নাতি। নামাজ পড়াইতে ফারুক আর না ফারুক, ইমাম সাহেবের মসজিদে যাই কই, ইমাম সাহেব। কেউ যদি জান্নাতি একবার হুন্না লাই, স্বপ্নও যদি দেখে, হে তো বাবার মাটি তার ভা পড়তো না। কিন্তু আসল জান্নাতি সিদ্দিকে আকবর। নবী অ্যালাউন্স করে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, ফারুক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সেই প্রত্যেক দিনের নিয়ম মোতাবেক সুবহে সাদিকের সময় উঠে আবু বকর সিদ্দিক ওযু বানায়, কুলি করে ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে যাচ্ছে। নাবাসী বলে যে, ও আবু বকর, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আল্লাহ তো আপনাকে সেটা গ্যারান্টি দিয়ে দিয়েছে, তারপরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়ি না, আমি তো আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ি। সেজন্য আবেদ আর আশেক আসমান জমিন পার্থক্য। এমন ভাবে নিজেকে তৈরি করেন যেন জান্নাত আপনারে খোঁজে। আপনি জান্নাত পেয়ে যতটুকু খুশি, জান্নাত আপনাকে পেয়ে তার চাইতে বেশি খুশি হবে। কেন জানে? আপেল গাছ আছে, আনেওয়ালা না থাকলে গাছ থেকে কি হইব? আপনি যাওয়ার পরে যখন আপেল ছিড়বেন, জান্নাতের আপেল গাছ কইব আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন। কারণ আশরাফুল মখলুকাত আমার ঘরে মেহমান হয়ে এসেছে। কেউ সুখ দিলে আপনি সুখী হবেন, কেউ ব্যথা দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। আরে আপনি না রবের বান্দা, আপনি না রহমানের বান্দা, আপনি না রহিমের বান্দা। আপনার মালিক আছে তো, আপনার খালিক আছে তো, আপনার অভিভাবক আছে তো, আপনার রব আছে তো, আপনার আল্লাহ আছে তো। দুনিয়াবি কারণে কারো সামনে ভিক্ষার হাত পাতার দরকার নাই। মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় রব দয়া করে নাম লিখিয়ে দিয়েছেন। এই মাথা দুনিয়াবি কারণে কারো সামনে ঝুঁকবে না, হাত কখনো পাতবো না। সুখ দেওয়ার মালিক আল্লাহ, রবের দরবারে সিজদা করে করে সুখ নিব। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে ভিক্ষা চাওয়ার দরকার। আপনি হয়তো জীবনে অনেককে উপকার করেছেন, কিন্তু আপনার বিপদ আপনি কাউকে পাবেন না। এটা দুনিয়ার বাস্তবতা, এটা দুনিয়ার বাস্তবতা। যখন আপনি বিপদে পড়বেন, তখন দেখবেন আসল মানুষের চিত্র আপনার চোখের সামনে চলে আসবে। আপনার বারবার মন ভেঙে যাবে, চোখ কপালে উঠে যাবে, হায় হায় কি হয়ে গেল। আমি তো বিপদে পাশে ছিলাম, আমার বিপদে কাউকে ডাকেও পারছি না। অনেকে আছে দেখবেন চলার পথে এমন কিছু মানুষ আপনার সামনে এসে অনেক কিছু আছে এমন বাহাদুরি দেখায়, কিন্তু যদি তার কাছে কিছু চেয়ে বসেন, তখন আর দেওয়ার কোনো সুযোগ, ক্ষমতা নাই, ইচ্ছা না। সেজন্য এই দিলটাকে যত পারবে দুনিয়ার থেকে আলাদা রেখে আল্লাহর নবীর প্রেম নিয়ে আল্লাহর ভয় সাজাতে চেষ্টা করো। কারণ আসছি একা, যাবো একা। ও আল্লাহ, তুমি একা পাঠালা কেন? এখনই একা নিয়ে যাচ্ছ কেন? রব বলে, এই পৃথিবীতে যতদিন তুই বেঁচে থাকবি, একা বেঁচে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ সেটা বুঝাই দিচ্ছি। কেউ কষ্ট দিল, রিটার্ন কষ্ট দেওয়ার দরকার নেই। আপনি বলবেন, আমি যদি তাকে সাজা না দিই, বেয়াদবি তো বেড়ে যাবে। আমি যদি তাকে এটার উত্তর না দিই, সে তার লাই পেয়ে যাবে। আমি শুধু এতটুকু বলবো, ভাই, আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটাতে খাজনার চাইতে বাজনা বেড়ে যায়। এক কথা আসলো, 2 কথা দিলাম, সেটা আবার শুনে 3 কথা দিল, তারপর 4 কথা, শেষ পর্যন্ত মুখে আর মুখ থাকে না, হাতাহাতি হয়ে যায়। অনেকে তো মামলা টামলাও চলে যায়। গুলাল লাগাই দেখে শয়তান বেজে যায় আমরা। সেজন্য আপনি কিছু বইলেন না, আপনি চুপ থাকবেন রবের সন্তুষ্টির জন্য। আপনার পক্ষ হয়ে সময় মতো আপনার রবেই উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি উত্তর দিলে আর কয়টা দিবেন? একটা দিবেন, 2টা দিবেন। মারলার কয়টা মারবেন? একটা মারবেন, 2টা মারবেন। কিন্তু আপনি যদি সয়ে যান, মনে রাখবেন যার সবার ক্ষমতা বেশি তার পাওয়ার ক্ষমতাও বেশি। গালির পরিবর্তে গালি দেওয়া যাবে, মায়ের পরিবর্তে মাইর দেওয়া যাবে। আপনি শুধু সয়ে যাবেন, মাফ করে দিবেন, রবের বান্দা হিসেবে বান্দাকে মাফ করে দিবেন, রবের দিকে তাকায়। কিন্তু আপনি মাফ করবেন, আপনার আল্লাহ মাফ করবেন। এই প্যাঁচ এই জায়গায় আপনি মাফ করা মানে আপনি মাফ পাওয়া। আপনি মাফ করা মানে আল্লাহ যে ওকে মাফ করে দিবে তা না, আল্লাহ সেটার হিসাব তুলে নিবে। আজকের দিনে যা ঘটছে সেটা আজকের দিনের কাজ নয়, অতীতের কিছু কাজ ছিল যেটা রিয়েক্ট এখন হচ্ছে। সেজন্য আমাদের সমাজে একটা কথা আছে, এক মাগে। সেজন্য মুমিন বান্দারা অপেক্ষা
করে, তাড়াহুড়া করে না, তারা হতাশ হয় না, তারা অস্থির হয় না, তারা অধৈর্য হয় না। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। আমরা বেশিরভাগ মানুষ ধরা খেয়ে যাই নিজেদের মতো প্ল্যানিং করতে গিয়ে, নিজেদেরকে বেশি বুঝি মতওয়ালা পণ্ডিত মনে করতে গিয়ে। রবের উপর ছেড়ে রব্বুল আলামিন জানে কখন আপনার কি দরকার, কখন দিলে ভালো হবে। আপনার আমার কাজ হচ্ছে সেই দিন আসা পর্যন্ত হাসি মুখে অপেক্ষা থাকলাম। আল্লাহর জমিনে পাঠাইলো আল্লাহ, জীবন দিল আল্লাহ, বললাম কি হাই হাই হাই। এখন ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। এবার গাছ পারে বসে বসে সে ভাবতেছে কি করব কি করব, মরতে তো হবে মরতে তো হবে, কি করব কি করব। আজকে হুজুর ওয়াইজ করেছেন খারাপ মানুষের মৃত্যু সম্পর্কে, করব কি করব কি করব। হঠাৎ করে মসজিদের মিনার থেকে তার কানে একটা আওয়াজ আসলো, মসজিদের খতিব থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার বান্দা সেই কোরআনের আয়াতটা শুনে কেমন যেন একটু স্বস্তি পেয়ে মনোযোগটা বাড়িয়ে দিল, বসা থেকে দাঁড়িয়ে গেল। হুজুর কি বলতে চাই, আল্লাহর নামটা ধরে আমি একটু শুনতে চাই। হঠাৎ করে হুজুর অর্থ তফসির করতে গিয়ে বলে, যদি পৃথিবীতে থাকো শ্রেষ্ঠ কোনো গুনাহগার, তো যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, যদি তোমার গুনাহগুলা পাহাড় পাহাড় সম হয়েও যায়, তারপরে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না, মন ছোট করিও না। এবার যখন সে শব্দটা শুনলো তার মনে কেমন যেন একটা আশার বাতি জ্বললো। সে আরো দূর থেকে কান লাগাই দিল, শুনতে লাগলো। এবার হুজুর বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। কোন বান্দা যদি দীর্ঘ অনেক পথ হেঁটে আসার পরও, জীবনের অনেক সময় পার করে আসার পরও যদি নিজের ভুল নিজে বুঝতে পারে, অন্তর থেকে যদি অনুতপ্ত হয়, যদি লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রবের দরবারে যদি মন থেকে একবার তওবা করে, আমার আল্লাহ তার প্রতি এমন দয়া করবে, সে তওবা করবে একবার, আল্লাহ মাফ করে দিবে চাইলে সারা জীবনের গুনাহ। মনে রাখবেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষকে গোপন রাখবে। আপনি অন্যের ইজ্জত হেফাজত করবেন, ওনার রব আপনার ইজ্জত এমন জায়গায় হেফাজত করবে আপনি কল্পনা করতে পারবেন। দিবেন পাবেন, দিবেন পাবেন, দিবেন পাবেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে, ব্যবসা কোথায় করো, একের বিনিময়ে দুই পাইয়া খুশি হয়ে যায়, সারা ব্যবসা আমার লগে কর, আমার নামে এক দে, সর্বনিম্ন 10 গুণ নে। আল্লাহ 10 গুণে কি সর্বোচ্চ? রব বলে যে সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ, তার উপরে 7 লাখ গুণ, তার উপরে বেগাইরে হিসাব আমি আল্লাহ দান করি। চিৎকার দিয়ে বলেন সুবহান। 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আপনি যখনই ডাকবেন আল্লাহ, আল্লাহ উত্তর দিতে প্রস্তুত। বান্দা, রাত গভীর হলে সম্পর্ক ছিন্ন হয় দুনিয়ার সাথে, কিন্তু রাত যত গভীর হয় বান্দার সাথে রবের রহমতের সম্পর্ক। গভীর রাতে শীতের বিছানার আরামের কম্বল গরমটাকে পিছনে ফেলে ঠান্ডা পানিকে স্পর্শ করে অজুটা করে স্থির স্থির কাঁপতে কাঁপতে রবের দরবারে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজ। শুধু তাই নয়, শরীর বলে যে ঘুমা, দিল বলে যে সিজদা কর। শরীর বলে শীতলতায় কাঁপছে, সর্দি শরীর থরথর করে কাঁপছে। দিল বলে আজকের শীতটা ঠান্ডা সহ্যটা করে নে, যেন রব দয়া করে জাহান্নামের গরম আগুন থেকে তোকে রক্ষা করে দেয়, রক্ষা করে দেয়। দিল বলে সকালে চাকরি আছে, উঠতে হবে, যেতে হবে। শরীর বলে চাকরি আছে, দিল বলে যিনি রিজিক দাতা ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর। যার হাতে তোর রিজিক আছে সিজদায় চলে যা, রব খুশি হলে রিজিক এমনিতেই আসতে থাকবে। সুবহানাল্লাহ। শরীর বলে একটা, দিল বলে আরেকটা। ওনার কাছে জিতে যায় দিল, যারা বুঝে তাদের কাছে। আর যারা বুঝি না, সারা রাত মোবাইল টিপ্পা, ঘুম আসে না, ফজরের আজান দিলে যখন ঘুমায়ে তখন কয় আচ্ছা 10 মিনিট ঘুমাইলই, তারপরে নামাজটা পড়াম, চোখ খুলা থেকে সকাল 12টা। আল্লাহ আমাদেরকে বানালেন কেন, পাঠালেন কেন, রাখলেন কেন, খাওয়াচ্ছেন কেন, সব দিচ্ছেন কেন? রব বলে যে আমি শুধু তোদের থেকে একটা জিনিস চাই। আল্লাহ কি? রব বলে যে তোর 24 ঘন্টায় তুই শুধু আমাকে স্মরণ করবি, আমাকে ভালোবাসবি, তুই শুধু আমাকে স্মরণ করবি, তোর প্রত্যেকটা কাজ আমাকে ভালোবেসে করবি, প্রত্যেকটা গুনার কাজ আমার বয়ে ছেড়ে দিবি। তোর 24 ঘন্টার প্রত্যেকটা কাজে কাজের মতো চলবে, কিন্তু আমাকে স্মরণ রাখবি, আমাকে স্মরণ রাখবি, আমার ইয়াদ রাখবি, আমার ভালোবাসা রাখবি। তোর ক্ষুধা লাগছে, খাবার আমি দিব, খাবারের আগে বিসমিল্লাহ আমার নাম তুই স্মরণ করবি, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে তুই আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা, তোর শরীর দুর্বল হয়ে গেলে ঘুমের দরকার, ঘুমটা আমি দিব, ঘুমটা আমি দিব। ঘুমানোর আগে নামটা একবার আমার স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমার নাম স্মরণ করবি, আমার নাম স্মরণ করবি। আল্লাহ বলে যে আমি তোর থেকে শুধু চাই মায়া, ভালোবাসা, মোহাব্বত, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমি আল্লাহ কপালের সিজদা দেখে খুশি হই না, আমি আল্লাহ খুশি হয়ে যায় যখন বান্দার সিজদায় কপাল ঝুকার আগে আমি রবের ভয়ে দিলটা ঝুঁকে যায়, ওই দিল দেখে আমি রব খুশি হয়ে যায়।
রব বলে আমার বান্দা ছাড়া জান্নাতে কেউ যাবে না। ইয়া রব তোমার বান্দা চিনবো কিভাবে? রব কোরআনে বলে ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা, জান্নাতি হবে তারা যাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ অহংকার করার মতো হাজার নিয়ামত দেওয়ার পরও আমার বান্দা অহংকার করে কাউকে ছোট দেখাই নাই, বরং নিজেকেই ছোট করে রেখেছে, বিনয়ী করে রেখেছে, আদবওয়ালা করে রেখেছে, মায়া করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমি রবের বান্দা কখনো অহংকার করে, আমি রবের বান্দা কাউকে ছোট দেখায় কথা বলে, আমি রবের বান্দা কাউকে অপমান করে, আমি রবের বান্দা কারো দোষ অন্বেষণ করে, আমি রবের বান্দা কারো পেঁচ লাগাইয়া বিয়া বাইঙ্গা দেয়, আমি রবের বান্দা কারো অন্তরে আঘাত দেয়। আমি রবের বান্দাগুলা নিজের উপর দোষটাই না নেয়। তুই বালা থাক ভাই, দোষী আমি, যা ঝগড়া করিস না ভাই। লা তুফসিদু ফিল আরদ, জমিনের মালিক আল্লাহ, আমরা বারাটিয়া, তো ওনার মালিকানা জমিনে, তো আমরা ফাসাদ করে তো নষ্ট করার কোনো অধিকার নেই। আপনি আমি কই যে কি কেলা হবে, চল কোনায় আয়। আল্লাহ ওয়ালারা বলে আমি করছি ভাই, দোষ আমার। পিছন থেকে একজনে বলে হুজুর ভাইয়া আপনি দোষ করেননি তো? তখন তিনি বলে আমি জান্নাত অর্জন করছি। বলে যে কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে তুমি হকে থাকার পরেও ঝগড়া ফাসাদ না হওয়ার জন্য যদি নিজের কাঁধে দোষ নিয়ে তুমি ঝগড়া না করে সরে যাও, আমি রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আল্লাহ থেকে একটা জান্নাত তোমাকে নিয়ে দিব। আমি আমার লাকিজ বুঝাচ্ছি, সামনের জন মনে করছে দেখছস আমারে ভয় পাইয়া হারাই গেছে, আমাকে ভয় পেয়ে হার মেনে নিয়েছে, আমার দাপটে কথা বলতে পারে নাই। আল্লাহ ওয়ালা বলে দুইটা দিন অপেক্ষা কর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজটা শোনা হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সেই সাতটা আচ্ছাদন কর, একবার হাসরে আয়, তখন বুঝবি আসল জিতা কে জিতছে। আপনি সকালে মারা যান, রাত্রের ভিতরে আপনার দাফন হয়ে যাবে। মানুষ এত ব্যস্ত, দেখবেন জানাজার মধ্যেও মানুষের ব্যস্ততা দেখা যায়, খুব তাড়াহুড়া করে মানুষ। যে দুনিয়া আপনাকে আমাকে মনে রাখবো বলে ভাবছি, এত কিছু করছি, বিশ্বাস করেন দুনিয়ার ব্যস্ততা মানুষকে এমন ভাবে ভুলাই ফেলে, নিজের আপন রক্তের মানুষে যে কবরে শুয়ে আছে, অনেক মানুষের নামও মনে নাই, কবরও মনে নেই, জিয়ারতও মনে নেই, কারণ মনে পড়েই না। এত টেনশন মানুষের মাথায়, ওই জিনিসটা আর মনে পড়ে। সেজন্য মনে রাখবেন দুনিয়া কখনো মনে রাখে না, তো আল্লাহর রহমত বান্দাকে কখনো ভুলে না। দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু রবের রহমত কখনো বান্দাকে ভুলে না। আপনাকে আমাকে রব তখনও দয়া করে যখন আপনি আমি রবের কথা ভুলে যাই। এই নিঃশ্বাসটা কি, নেওয়াটাই রবের দেওয়া, নিঃশ্বাস ফেলাটাও তো রবের দেওয়া। সেজন্য লাইন শাকার লাযিদান্নাকুম, আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ পাক বলে শুকরিয়া করতে থাকো। শুকরিয়া দুই ভাবে হয়, একটা জবানের শুকরিয়া আর একটা ফেলের শুকরিয়া, কর্মের শুকরিয়া, দুই ভাবে শুকরিয়া। তো জবানেরটাও যেন করতে পারি, কর্ম দিয়েও যেন রবের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান। দুনিয়াতে আপনি যতই ভালো করে চলেন থাকেন, বলেন যাই করেন না কেন, বদনামি আপনি হবেনই। কারণ আপনি যখন একজনের চোখে ভালো হবেন, 10 জনের চোখে আপনি খারাপ হবেন। তো সেজন্য জীবন চলার পথে এই সমস্ত ছোট্টখাটো বিষয় নিয়ে মন খারাপ করে নিজের জীবনে ব্রেক লাগানোর দরকার নেই, বরং রবের উপর ভরসা করে নবীর প্রেমটা সাথে নিয়ে চোখ বন্ধ করে আপনি এগোতে থাকবেন। বদনামকারীরা এক সময় দেখবেন পিছনে পড়ে আছে, রবের রহমতে আপনি কল্পনার চাইতেও বেশি সামনে চলে যাবেন। সুবহানাল্লাহ। যে রবের উপর ভরসা করে, ভরসা রাখে, আল্লাহ কখনোই তাকে ফেল হতে দেয় না। হ্যাঁ, সামান্য কিছু পরীক্ষা করে, প্রেমের কিছু পরীক্ষা করে, ঈমানের কিছু পরীক্ষা আল্লাহ নেয়, কিন্তু কখনো আল্লাহ তাকে মাথা নিচু করতে দেয় না। আল্লাহ তাআলা এমন ভাবে দেয় দুনিয়াও তার জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তার জন্য ইজ্জতের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ছিল, আছে, থাকবে, এমন কি কেউ আছে যার পিছনে শত্রু ছিল না, বদনাম ছিল না, খারাপ মানুষ ছিল না, টেনে নামানোর মানুষ ছিল? সব সময় ছিল। আপনি যে কোনো মানুষকে আপনি যদি জীবন রিচার্জ করেন পাবেন। আমাদের চাইতে অনেক বেটার মানুষের, যোগ্য মানুষের এরকম মানুষ ছিল যারা পিছনে নামাতে চাইতো। তো সেজন্য আপনার পথ চলাটা যদি আল্লাহর সন্তুষ্টি মতো হয়, তাহলে চোখ বন্ধ করে আপনি এগোতে থাকেন, কারো সাপোর্ট লাগবে না। সেজন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হয়। আল্লাহ আমি চলতে পারি না, আমার ক্ষমতা নাই, তুমি চালাও, তুমি চালাও, তুমি চালাও। কারণ আমি চললে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100%। কেন? জায়গায় জায়গায় মোড়ে মোড়ে মিস্টার ইবলিস শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বসে রইছে। আমি তারে চিনি না, তার প্ল্যানিং জানিও না, কিন্তু তুমি যদি আমাকে গাইড দাও, কোনো শয়তানও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমার ঈমান। আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছে, ফেরেশতার মতো নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, ডিউটি আপনার ডিউটি। কিন্তু আমি নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া মেয়েদের পিছনে যাইয়া হোন্ডা দিয়ে বো করে আওয়াজ করে, 2 নাম্বারি কাজে আগে থাকে, মারামারির মধ্যে আগে থাকে, নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু চিনলাম না। আশরাফুল মখলুকাত। এবার সত্যি করে বলেন, সব দোষ কাদের? আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে বানাইলো আল্লাহ। কথা শুনলাম কার? ভুল করছি কি করি নাই?
হায়াত শেষ হয়েছে কি হয় না, ওই হায়াতকে আর ফিরে পাবো? আজকের দিনে বুঝে আসছে, হারে জীবনে যতদিন বাঁচবেন অন্যের ব্যাপারে নাক গলানো থেকে একটু দূরে থাকবেন। কেউ যদি এসে আপনাকে বলে অন্যের ব্যাপারে, আপনি শুধু হাত জোর করে বলবেন, ভাই গুনার পাহাড় এমনি অনেক বড় হয়ে গেছে, নতুন করে আর গুনার পাহাড় বাড়াতে চাই না রে ভাই। তুই যার নামে বদনাম করছিস, যার বিপক্ষে বলছিস, তার তুলনায় আমি অনেক খারাপ, সে আমার তুলনায় অনেক ভালো। না শুনবো না বলবো, একদিনে তো আর সবকিছু হয় না, প্র্যাকটিস তো করতে হয়। তো জীবনের প্রত্যেকটা কাজ আপনার যেই বদভ্যাসে থাকুক, আপনি যদি 21টা দিন রবকে সন্তুষ্টি করার জন্য আপনি বদভ্যাসের বিপক্ষে দাঁড়ান, 21 দিন থেকে 22 দিনের মধ্যে দেখবেন আপনার বদভ্যাসের মাত্রা কমে যাবে। বান্দা যখন মন থেকে চেষ্টা করে, আল্লাহ তখন দয়া করে রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যাকে ভাই মনে করতেছেন এটা আপনার ভাই, কিন্তু আপনার রবের কি বান্দা। সৃষ্টিটা কার? আল্লাহ। আমরা সম্পর্ক দিয়ে মানুষ বাছাই, কিন্তু যারা জান্নাতি তারা সম্পর্ক দিয়ে বাছাই করে না, তারা সম্পর্ক একটাই, এটা আমার আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত। সেজন্য যারা যত বেশি জবানকে হেফাজত করবে, চোখকে হেফাজত করবে, দিলকে রবের প্রেম দিয়ে আলোকিত করবে, ইস্তেগফার বেশি করবে, নবীর উপর দরুদ পড়বে, তার জীবন সুন্দর হবেই হবেই হবেই। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। হায়াত আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অর্ধেক হায়াত শেষ, বাকি কখন? যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, মাইকের মধ্যে নাম চলে আসতে পারে, তখন আর ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ নাই। যা করার টাইম এখন। আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি। হাসরের ময়দানে যার যার প্রশ্নের উত্তর তাকে তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবেন কে? অন্যের সম্পর্কে না নিজের সম্পর্কে। তাহলে আল্লাহর কাছে পার পাওয়ার জন্য নিজের সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে নিজের সম্পর্কে, অথচ আপনার আমার জীবনের 90% সময় নষ্ট করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের ব্যাপারে নাক গলাইতে গলাইতে জীবনের অর্ধেক সময় শেষ করে ফেলছে। আপনি চালাক বোকা। আমরা কি আসলে চালাক? আমগরে দেখলে কুত্তাও হাসে। আশরাফুল মখলুকাত হইয়া তুমি মার লগে চিল্লে কথা বলো। আমি কুত্তা হইছে ভালো হইছি, এক জীবনে শেষ, পরকালে আমার আর কোনো প্রশ্ন? তোরা বেটারা কবরও বাঁচবি, হাসরেও বাঁচবি। কারো রাগ লাগলে সিপ্পা হজম করে লেন, হাসরের ময়দানে দেখা হবে। কারণ হায়াত মওতের মালিক, জান্নাতি জাহান্নামের বিচারের মালিক, এটা এখানে করে লাভ নাই, এটা ওইখানে হবে। কার ভিতর কেমন জানে কে, ওই ভিতর দিয়ে ফাইসালা হবে। সেজন্য যারা নেককার তারা অন্যকে জাহান্নামী ভাবে না, তারা বলে আমি নিজেই তো জান্নাতি হইতে পারলাম না, আমি কেমন অন্যরে জাহান্নামী ভাবি। এটা হচ্ছে আদব। রব বলে মিসকাল যাররা, তোমারে যদি 60 বছর হায়াত দিই, 60 বছরের প্রতি সেকেন্ডের হিসাব আমি রবকে যদি বুঝাই দিতে পারো আর আমার খুশি করতে পারো, তাহলে জান্নাত। এবার চিন্তা করেন হিসাব কেমন কঠিন হবে, সেকেন্ডে সেকেন্ডে হিসাব দিয়া। আমরা কেউ আসলে মূলত জান্নাত পাওয়ার যোগ্য, কারণ জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল, কোয়ালিটি ফুল আমল আসলে আমরা কেউ করি। সওয়াব কামানোর জন্য অনেক কাজ করি, মসজিদ একটা দেয় সওয়াব কামানোর জন্য, একদিন বলে ফেলে এটা আমার মসজিদ, আঙ্গ মসজিদ, বাইরেও আল্লাহ কয় ওয়াকফ না করে আমার নামে দিছো, যাবার তোর হইলো কেমনে? লাগছে নি বেজাল? আমরা কামাই অনেক কিছু, ধরে রাখতে জানি। বদনাম আছে না নাই? গীবত আছে না নাই? ফেঁস লাগানো আছে না নাই? মানুষের নামে খারাপ বর্ণনা আছে না নাই? লিখে লিখে শুনে শুনে বলে বলে আছে না নাই? রব বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তোমাদের জন্য দুর্ভোগ যারা প্রকাশ্যে গোপনে মানুষকে বদনাম করে, মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের কষ্ট দেয়। নবী বলে বদনাম তুমি অন্যের করো, তার গুনাহ তোমার কাছে আসে, নিজের সওয়াব তাকে দিয়ে দাও। এবার টোটাল হিসাব করেন, আপনি আমি বাকফল। এবার আমরা যখন জিরুর কোটায় চলে গেলাম, আল্লাহর হাবিব নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মত যদি জান্নাতে না যায়, আমি নবী জান্নাতে যাব না। এবার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মত সারা আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে হাবিব আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনী হবে না। লাগছিনি ফেস বলে আল্লাহ উম্মত সারা জান্নাতে যাব। আল্লাহ পাক বলে হাবিব আপনি না গেলে জান্নাত উদ্বোধনী হবে না। জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, নবীকে নেওয়ার জন্য উম্মত লাগবে, উম্মত তো জাহান্নামে। যাই নবীর উম্মত সেই রবের বান্দা। রব বলে যে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমিও চাই জান্নাতে যাক, আমিও চাই জান্নাতে যাক, কারণ আমি রহমান। জান্নাত একটা বেশি বানাইছি, একটা বেশি বানাইছি আমার বান্দাদের জন্য। পুরা জিনিসটার খেল কেমনে করবে? আল্লাহ পাক বলে যে হাবিব একটা কাজ করেন, আমি তো অ্যালাউন্স করে দিয়েছি আমি হাকামুল হাকিমিন বিচার করব, আমি তো ওয়াদা খেলাফ করব না। তাহলে একটা কাজ করেন সবাইকে আসতে দেন, আমি আগে বিচারক হয়ে বিচার করি, যার যা পাওয়ার তাকে তা। বিচারক কাকে বলে? যে কোনো যুবককে জিজ্ঞেস করেন, যিনি বিচারকের আসনে বসার পরে আপন পর দেখে না, হ্যাঁ হলে হ্যাঁ বলে, না হলে
ওনার নাম হলো বিচারক, আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। রব বলে আহকামুল হাকিমিন, আমি ন্যায় বিচারক অ্যানাউন্স করে দিয়েছি। আমি আগে বিচারটা শেষ করি। তো নবী বলে যে আল্লাহ আপনি বিচার করলে একজনও জান্নাত পাইতো না, মুষ্টিময় কয়েকজন ছাড়া এত বড় জান্নাত খালি না। আল্লাহ কয় প্ল্যানিং আছে তো হাবিব, টেনশন করেন, আমি বিচার করে আগে যার যার রায় দিয়ে দিই, কারণ আমি আহকামুল হাকিমিন যেমন রহমানুর রহিম, তো আগে আমি আহকামুল হাকিমিনের দায়িত্বটা শেষ করি। বিচার করার পরে জাহান্নামে যাওয়ার পরে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনারা আমি পাওয়ার অফ অটর্নি দান করছি, আপনি একটা কাজ করেন, সবাই নফসি নফসি করুন, আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি করেন, উম্মতি উম্মতি করেন, উম্মতি। আপনি সিজদায় পড়া আমার কাছে সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ কবুল করতে করতে আমি রহমানুর রহিম হয়ে জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি। মুসা নবীর একজন উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করবেন, যে দুনিয়াতে জান্নাত পাওয়ার নিম্নতম কোনো যোগ্যতা রাখে না। নবী রাহমাতুল্লিল আলামিন সেটার বর্ণনা দিচ্ছেন, সে দৃশ্যপট যেটা কিয়ামতে ঘটবে। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দাকে হিসাবে আনো। সে বান্দা হিসাবে আসার পরে সব আমল যখন বের করা হবে, জাহান্নাম তার জন্য লিপিবদ্ধ, মানে তে জাহান্নাম পাবেই, এখানে আর কোনো অপশন। আল্লাহ তাআলা হঠাৎ করে বলবেন ফেরেশতা আমার বান্দার ফাইলটা দাও। দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সেই ফাইলের গুনার সব কিছু রহমত দিয়ে মুছে দিবে। আল্লাহ পাক বলবেন আমার বান্দাকে জান্নাত দাও। তো ফেরেশতারা বলবেন আল্লাহ তুমি কাদের, তুমি মালিক, যা ইচ্ছা তা করার অধিকার তোমার আছে, তুমি রাখো। তা আমাদের একটু জানার প্রশ্ন, যার জাহান্নামের আমল ভারী সে জান্নাত পাই তো পাই কেমনে, কেন তুমি খুশি হলা? রব বলবে তার আমল নামাটা একটু ভালো করে দেখো, যেটা তোমাদের নজরে পড়ে। তখন ফাইলটা যখন খুলে দেখবে, ফেরেশতারা যখন আবার নতুন করে রিভিউ করবে, তখন দেখবে ওই বান্দা একবার আল্লাহকে সামাদ বলে ডেকেছিল। ফেরেশতারা যখন সেই আমলটা দেখবে, আল্লাহ তাআলা বলবে তার সেই দিনের 1 সেকেন্ডের সামাদ বলাটা নেকির পাল্লায় রাখো, সারা জীবনের গুনার পাল্লায় রাখো। যখন ওজন দিবে সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ যখন সে সামাদ বলছিল তোমাকে, তখন সে হোঁশে বলে নাই, গুমের মধ্যে ডাকছিল। গুমের আমল তো কখনো কবুল হয় না, গুণের আমল তো কখনো কবুল হয় না। গুণের মধ্যে যদি কেউ খুন করে সেটার কখনো বিচার হয় না। গুমের মধ্যে কেউ যদি কারোর নাক ফাটাই দেয় এটার কোনো সালিশ বিচার হয় না। গুমের তো কোনো হিসাব হয় না। রব বলে যে তার গুমে ডাকুক আর যেমনে ডাকুক, আমার নামটাই তো ডাকছে, আমার নামটাই তো ডাকছে। মনে রাখবেন ভাই, আল্লাহ শুধু কারণ খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য, সেজন্য যাই করবে অল্প করে, এখান থেকে করেন, এখান থেকে আর কিচ্ছু লাগবে না, ডাইন বাম দেখারই দরকার নেই। যা করবে যেটা করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবেন, কারণ আপনি সবাইরে ধোঁকা দিতে পারবেন। নিজেরে পাল্লা আমি কই, কিন্তু জীবন যদি একবার নেশার মধ্যে আটকায় যায়, লিভার যদি একবার নষ্ট হয়ে যায়, আতুরি যদি একবার পচে যায়, হার্ট যদি একবার নষ্ট হয়ে যায়, প্রেসার যদি একবার হাইয়ের মধ্যে চলে যায়, শরীরের ব্যালেন্স যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা সহজে আর ঠিক করা যাবে। সেজন্য কারো জন্য জীবন নষ্ট করা যাবে না। কেউ আপনারা কান্দায়, আপনিও বেহাইয়া বেশরমের মতো কান্দেন, তাহলে আপনার জীবনের চাবিটা কার হাতে? নিজের হাতে না তার হাতে? আপনার পেটে ক্ষুধা লাগছে, তার জন্য খাওয়ার বন্ধ করে দিলেন, তাহলে চাবিটা কাকে দিয়ে দিলেন? অন্যকে দিয়ে দিলেন। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলি ভাই, এই ভুল কখনো করবেন না। পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবনের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে, অন্যের রিমোট কন্ট্রোলে নিজের জীবনকে চালাতে গিয়ে নিজের জীবনের সকাল সন্ধ্যা রাত নষ্ট করে দিচ্ছে। নিজের জীবনের সুখের চাবি কখনো কাউকে দিবেন না। যুবক ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলি, সবার জন্য নাই কথাটা, একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, নিজে বাঁচলে বাঁচেন, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নেবেন দুইটা বিষয়ে নো কম্প্রোমাইজ। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আর একটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। এই ছাড়া যত যা আছে সবগুলো কম্প্রোমাইজ করেন। আচ্ছা ঠিক আছে, আমার আজকে যে টাকা দিতে না পারলে কালকে দিস, কম্প্রোমাইজ। আচ্ছা যা দিতে না পারলে 10 টাকা 8 টাকা হইলে দে, 2 টাকা মাফ, কম্প্রোমাইজ। আসতে একটু লেট হয়ে যাচ্ছে, সমস্যা না ভাই, আমি আমার 20 মিনিট কম্প্রোমাইজ করতেছি, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, কম্প্রোমাইজ। কিন্তু কেউ যদি জীবন নিয়ে খেলতে চায়, কেউ যদি জীবনকে ঠাট্টা মস্কারি বানাতে চায়, কেউ যদি আপনার জীবনের আনন্দ কেড়ে নিতে চায়, কেউ যদি আপনার সকালের ঘুমটাকে রাতের ঘুমটাকে নষ্ট করে দিতে চায়, কেউ যদি আপনার চোখের পানির বন্যা বয়ে দিতে চায়, কেউ যদি আপনার হৃদয়কে ভাঙ্গে চুরমাচুর করে দিতে চায়, কেউ যদি আপনার ভবিষ্যতের রাস্তা আটকাই দিতে চায়, এই জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। দরকার হইলে ব্রেকআপ। ফালাইছি তুতু, জীবনে আর তুলতাম না, কারণ হাজার সারা জীবন কষ্ট পাওয়ার চাইতে 1 সপ্তাহ কষ্ট নেওয়া অনেক ভালো, অনেক ভালো। কারণ জীবন পেয়েছি একবার, জীবন কারো মালিকানা নয়, রবের দান আমাদের জন্য আমানত। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা?
দুইটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জীবন। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমরা অনেক সময় নিজের নিয়ামত নিজেও খুঁজে পাই না। কেন পাই না? আমাদের চোখ সব সময় থাকে অন্যের দিকে। একটা পুরা সাদা পাঞ্জাবিতে যদি কারো একটা ময়লা লাগে, কালো দাগ লাগে, দেখবেন এই পুরা সাদা জায়গাটার মধ্যে নজর না পড়লেও সবার নজরটা ওই কালো দাগের মধ্যে পড়বে। সময় হয়তো বুকের সেই ভিতরে রাখা কথাটা সহ্য করতে না পারে ঠেস মাইরা বলে দিবে, ইয়ো আপনার কাপড় তো ময়লা হয়ে গেছে, পুরা কালো হয়ে গেছে। তখন সে বলে, এত সাদা জায়গা আছে, এটা তোর প্রশংসার পাইলো না, একটা ছোট্ট জায়গা কালো হইলো, এটাই দুর্নামের বাগী হয়ে গেলাম, ব্যাপার তো বুঝলাম না। মনে রাখবেন, যারা জান্নাতি হবে তাদের কিছু লক্ষণও হবে। যারা ডাক্তার হয় ডাক্তারদের কিছু লক্ষণ হয়, ইঞ্জিনিয়ারদের লক্ষণ আলাদা হয়, এমপিদের লক্ষণ আলাদা হয়, চেয়ারম্যানের লক্ষণ আলাদা হয়, শিক্ষকের চলা আলাদা হয়, মক্তবের হুজুরের স্টাইল আলাদা হয়, ইমামের চলা আলাদা হয়, জান্নাতীদের চলা আলাদা হয়। আল্লাহ কি আমগরে দেয় না, নাকি আমরা নিতে জানি না? আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন নাই মনে হয় বন্ধু যে এক জায়গা হয়। আল্লাহ কো কি তুই ভিক্ষা করস নাকি ডাকাতি করস? আমরা আল্লাহর কাছে কি করি? ভিক্ষা করি। ভিক্ষুকের মতো হয়ে ভিক্ষা করলে ভিক্ষা পাবেন। এখন ভিক্ষুক আইসা যদি আপনারা কয় না দে, আপনি গীতা কইবেন তুই কি ভিক্ষা করস না ডাকাতি করস? বেটা একটু মায়া করে কষ্ট, ভাইয়া আমি 2 দিন ধরে কিছু খাই নাই, ভাই আমার দেন না ভাইয়া আপনার আল্লাহ তুই না মন গামবো, তুই না পকেট থেকে। আল্লাহ পাক বলে যে তুমি ভিক্ষুক খাও, আমি দাতা দিব। আল্লাহ কাকে দিবা? রব বলে যে অন্যের জন্য চাইবে আমি তাকে দিব, যে অন্যের মুখে হাসি ফুটাবে আমি তাকে দিব। খিদে লাগলে কি খাইতে হয়? ভাত খাইলে কি বলে? অন্যরে খাওয়াইলে কি বলে? মন বললে কি আর পেটের ক্ষুধা থাকে? তার মানে সুখের নিদর্শনই এটা। আল্লাহ পাক বলে যে অন্যের জন্য কর, অন্যের মুখে হাসি ফোটা, অন্যকে ভালোবাস, অন্যকে ইজ্জত দে, আমার সৃষ্টিকে আমার দিকে তাকায় ভালোবাস, আমি আল্লাহ তোকে ভালোবাসা শুরু করে দিব। সেজন্য আমরা দুনিয়াতে চললে অনেক সময় মা বাবা কয় তোর মতো ফোলা ফেটে লইয়া ভুল করছি, আর ওদিকে বায়েজিদ বুস্তামির আম্মা রবের দরবারে শুকরিয়া করে, আল্লাহ বায়েজিদ বুস্তামির মা বানায় তুমি আমার ধন্য বানাই দিছো। আমাদেরকে বানালেন কে? কেন বানালেন? সব দিচ্ছেন, বানালেন, পাঠালেন, দিচ্ছেন, তিনটা কাজ আল্লাহ করতেছে। এখনো পর্যন্ত যত্ন নিচ্ছেন। আসছি কার থেকে, যাবো কার কাছে? আমার কাজটা কি? এবার সবাই মিলে বলবেন আমার কাজ হচ্ছে ইবাদত করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজ হচ্ছে ইবাদত করা। এখন ইবাদত মানে কি যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে বলবেন নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এই তো আমাদের কাজকে আল্লাহ আমাদেরকে এগুলো করতে পাঠাইছে। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহর সৃষ্টি থেকে আমরাই শুধু আল্লাহর ইবাদত করি নাকি সবাই করে? আমরা কি শুধু আল্লাহর জিকির করি নাকি গাছও করে? আমাদের গুনাহ আছে না নাই? গাছের কোনো গুনাহ? আমাদের ভুল আছে না নাই? গাছের কোনো ভুল? আমরা বেয়াদবি করি কি করি না? গাছে কোনো বেয়াদবি? তা আল্লাহর জিকিরের এই যদি দরকার হতো, নিষ্পাপ সৃষ্টিতে আগে থেকেই ছিল, আমাদের বানাইলো কেন? এবার আমি প্রশ্ন করি, কি উত্তরটা দেয় আমার হুজুর শুনবে? আমাদের নামাজের ভিতরে ভেজাল, আমি কই নাকি আপনারাই কইছি, আমাদের জিকিরে ভেজাল, আমাদের হজে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, আমাদের দানে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, সর্বদিকে ভেজাল। ফেরেশতার কোন ইবাদতে ভেজাল? নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল। আপনার থেকে রব কি চায় আগে রবকে জিজ্ঞেস করেন। যারা নামাজ জেনেছে তারা একদল, যারা নামাজ বুঝেছে তারা 5 ওয়াক্ত পড়ে সুযোগ বুঝে ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা নামাজ বুঝেছে ওনারা হচ্ছে সেই নামাজি যারা কারবালার ময়দানে পীরের সামনে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে নাই, ওনারা নামাজ বুঝেছে। এবার আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে না, নামাজি কখনো সুদুদি হতে, নামাজি কখনো অন্য জায়গা দখল করতে, নামাজি কখনো কাউকে কথা দিয়ে আঘাত দিতে, নামাজি কখনো কারো ভাত বন্ধ করতে, রাস্তা বন্ধ করতে, পানি বন্ধ করতে, ভাইয়ের জায়গা মাইরে খাইতে, বোনের জায়গা মাইরে খাইতে, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার ভিসা দিতে, আরো জোরে 1 সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছর না দিয়ে ঘুরাইতে থাকতে নামাজি কখনো করতে পারে? আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে সুদের মধ্যে 1 নাম্বার, নামাজিও আছে জায়গাও খায় 1 নাম্বার। নামাজি তো বাটপার হয় না, বাটপার তো নামাজি হয় না। আমরা নামাজিও হলাম, বাটপার হলাম, ব্যাপারটা কোথায়? জামিলা লাগলো কোথায়? সেটাই তো খেয়াল করি নাই, শুধু চলতেই আছে। ইবাদত যদি জান্নাত লক্ষ্য হয়, ইবাদত মাধ্যম, ইবাদতের মেইন বেস হচ্ছে মন। জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম কয় ওয়াক্ত নামাজ? ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত
ওয়াক্ত পড়ম, রবিবার থেকে আর পড়তাম না। 5 ওয়াক্ত পড়লে জান্নাত, ওকে ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, মা বাবারে বাতও দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম, আপনার কথা অনুযায়ী মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি ভাইয়ের জায়গাটা দিতাম না। এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু একটা, দুইটা, তিনটা। জান্নাত কোনো কাজে নাই। আমাদের টার্গেট কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আমাদের টার্গেট কোথায় যাওয়া? এই আপনার সেই চাওয়ার জান্নাত দিবেন কে? তো জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কখন দিবেন? এক কথায় বুঝেন, কোন নির্দিষ্ট কাজে জান্নাত নাই। আপনার জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। এবার আপনারা আমার কাজ হচ্ছে ওনাকে খুশি করা। ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। ওই কাজগুলোর নামই আমল। আমাদেরকে জান্নাত যিনি দিবেন কে? আল্লাহ। ওনাকে খুশি করতে পারলেই জান্নাত। এখন ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। এই কাজগুলোর নাম আমল। এখন আপনারা আমার সাথে সাথে একটু কষ্ট করে বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই, এটাতে কারো কোনো দ্বিমত। তারপরে দেখবেন আপনার আশেপাশে অনেকে জিকির করেও নাই। এই এখন বুঝাইছে, প্র্যাকটিক্যাল দেখাইছে আপনাদের। অথচ একদম সহজ কাজ, 1 সেকেন্ড কাজ, আল্লাহ আল্লাহ, এটাও করে নাই। এই যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করলেন, এই আল্লাহ জিকিরে যদি রব খুশি হয়, আপনার জীবনের একটা সিজদা যদি রব কবুল করে, সবার টার্গেট কোথায় যাওয়া? জান্নাত। কি সৃষ্টি? ফেরেশতা, মানুষ। আপনাদের জানা মতে সবকিছু সৃষ্টিকর্তাকে, সবকিছু বানাইছে কে? আল্লাহ তাআলা। জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, মানুষ বানাইছে, ঠিক না? আপনার আল্লাহ সৃষ্টিতে 1 নম্বর আশরাফুল মখলুকাত কারে বানায়? মানুষকে। তাহলে আপনার রোল নম্বর কত? 1। তাহলে ফেরেশতার রোল নম্বর 2। জান্নাতের রোল নম্বর 1। আপনি 1 হয়ে 3-এ দৌড় দিতে চাচ্ছেন যে? আপনার তো রোল নম্বর 1। জীবনে তো কোনোদিন বলেন নাই আল্লাহ আমার 1 থেকে 3-এ দাও, কিন্তু এখানে এসে আপনি শ্রেষ্ঠ হইয়া, আপনি তো জান্নাতের চাইতেও দামি। আপনার আমার এবিলিটি, যোগ্যতা থাক না থাক, রব যেহেতু বলেছে শ্রেষ্ঠ, এনার কোনো দাড়ি কমার পরীক্ষার দরকার। আপনার রোল নম্বর কত? 1। জান্নাতের রোল নম্বর। আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? বরং এমন ভাবে নিজেকে রেডি করে ওই 3 নম্বর সৃষ্টি জান্নাতেই যেন রবের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, আমি জান্নাত খুশি হয়ে যাব। আপনি জান্নাত পেয়ে খুশি হবেন না, জান্নাত যেন আপনারে পাইয়া খুশি হয়। এখানে যদি কাউকে যদি আজকে আল্লাহ পাক বলে, কোনোভাবে জানাই দেয়, যা তোরা আমি জান্নাত দিয়ে দিব, সত্যি করে বলেন কালকে ফজর থেকে হ্যাঁ না মসজিদে যাইবো? আজকে যদি মাহফিলে আসতো, সে বলতো যে আমাকে বড় চেয়ারটা আমাকে দিও, জান্নাতি আমি জান্নাতি। নামাজ পড়াইতে ফারুক আর না ফারুক, ইমাম সাহেবের মসজিদে যাই কই, ইমাম সাহেব কেউ যদি জান্নাতি একবার হুন্না লাই, স্বপ্ন যদি দেখে, হে তো বাবার মাটি তার পা পড়তো না। কিন্তু আসল জান্নাতি সিদ্দিকে আকবর। নবী অ্যালাউন্স করে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, ফারুক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সেই প্রত্যেক দিনের নিয়ম মোতাবেক সুবহে সাদিকের সময় উঠে আবু বকর সিদ্দিক ওযু বানায়, কুলি করে, ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে যাচ্ছে। মদিনাবাসী বলে যে, ও আবু বকর, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আল্লাহ তো আপনাকে সেটা গ্যারান্টি দিয়ে দিয়েছে, তারপরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়ি না, আমি তো আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ি। সেজন্য আবেদ আর আশেক আসমান জমিন পার্থক্য। এমন ভাবে নিজেকে তৈরি করেন যেন জান্নাত আপনারে খোঁজে। আপনি জান্নাত পেয়ে যতটুকু খুশি, জান্নাত আপনাকে পেয়ে তার চাইতে বেশি খুশি হবে। কেন জানে? আপেল গাছ আছে, আনেওয়ালা না থাকলে গাছ থেকে কি হইব? আপনি যাওয়ার পরে যখন আপেল ছিড়বেন, জান্নাতের আপেল গাছ কইব আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন। কারণ আশরাফুল মখলুকাত আমার ঘরে মেহমান হয়ে এসেছে। কেউ সুখ দিলে আপনি সুখী হবেন, কেউ ব্যথা দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। আরে আপনি না রবের বান্দা, আপনি না রহমানের বান্দা, আপনি না রহিমের বান্দা। আপনার মালিক আছে তো, আপনার খালিক আছে তো, আপনার অভিভাবক আছে তো, আপনার রব আছে তো, আপনার আল্লাহ আছে তো। দুনিয়াবি কারণে কারো সামনে ভিক্ষার হাত পাতার দরকার নাই। মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় রব দয়া করে নাম লিখিয়ে দিয়েছেন। এই মাথা দুনিয়াবি কারণে কারো সামনে ঝুঁকবে না, হাত কখনো পাতবো না। সুখ দেওয়ার মালিক আল্লাহ, রবের দরবারে সিজদা করে করে সুখ নিব। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে ভিক্ষা চাওয়ার দরকার। আপনি হয়তো জীবনে অনেককে উপকার করেছেন, কিন্তু আপনার বিপদ আপনি কাউকে পাবেন না। এটা দুনিয়ার বাস্তবতা, এটা দুনিয়ার বাস্তবতা। যখন আপনি বিপদে পড়বেন, তখন দেখবেন আসল মানুষের চিত্র আপনার চোখের সামনে চলে আসবে। আপনার বারবার মন ভেঙে যাবে, চোখ কপালে উঠে যাবে, হায় হায় কি হয়ে গেল। আমি তো বিপদে পাশে ছিলাম, আমার বিপদে তো কাউকে ডাকেও পারছি না। অনেকে আছে দেখবেন চলার পথে এমন কিছু মানুষ আপনার সামনে এসে অনেক কিছু আছে এমন বাহাদুরি দেখা, কিন্তু যদি তার কাছে কিছু চেয়ে বসেন, তখন আর দেওয়ার কোনো সুযোগ, ক্ষমতা নাই, ইচ্ছা না। সেজন্য এই দিলটাকে যত পারবে
হবে দুনিয়ার থেকে আলাদা রেখে আল্লাহর নবীর প্রেম নিয়ে আল্লাহর ভয় সাজাতে চেষ্টা করবে, কারণ আসছি একা, যাবো একা। ও আল্লাহ, তুমি একা পাঠালা কেন? এখনই একা নিয়ে যাচ্ছ কেন? রব বলে, এই পৃথিবীতে যতদিন তুই বেঁচে থাকবি, একা বেঁচে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ সেটা বুঝাই দিচ্ছি। কেউ কষ্ট দিল, রিটার্ন কষ্ট দেওয়ার দরকার নেই। আপনি বলবেন, আমি যদি তাকে সাজা না দিই বেয়াদবি তো বেড়ে যাবে, আমি যদি তাকে এটার উত্তর না দিই সে তার লাই পেয়ে যাবে। আমি শুধু এতটুকু বলবো, ভাই আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটাতে খাজনার চাইতে বাজনা বেড়ে যায়। এক কথা আসলো, দুই কথা দিলাম, সেটা আবার শুনে তিন কথা দিল, তারপর চার কথা, শেষ পর্যন্ত মুখে আর মুখ থাকে না, হাতাহাতি হয়ে যায়। অনেকে তো মামলা টামলাও চলে যায়। গুলাল লাগাই দেখে শয়তান, বেজে যাই আমরা। সেজন্য আপনি কিছু বইলেন না, আপনি চুপ থাকবেন রবের সন্তুষ্টির জন্য। আপনার পক্ষ হয়ে সময় মতো আপনার রবেই উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি উত্তর দিলে আর কয়টা দিবেন? একটা দিবেন, দুইটা দিবেন। মারলে আর কয়টা মারবেন? একটা মারবেন, দুইটা মারবেন। কিন্তু আপনি যদি সয়ে যান, মনে রাখবেন যার সওয়ার ক্ষমতা বেশি তার পাওয়ার ক্ষমতা বেশি। গালির পরিবর্তে গালি দেওয়া যাবে, মায়ের পরিবর্তে মাইর দেওয়া যাবে। আপনি শুধু সয়ে যাবেন, মাফ করে দিবেন, রবের বান্দা হিসেবে বান্দাকে মাফ করে দিবেন, রবের দিকে তাকায়। কিন্তু আপনি মাফ করবেন, আপনার আল্লাহ মাফ করবেন। এই প্যাঁচ এই জায়গায় আপনি মাফ করা মানে আপনি মাফ পাওয়া, আপনি মাফ করা মানে আল্লাহ যে ওকে মাফ করে দিবে তা না, আল্লাহ সেটার হিসাব তুলে নিবে। আজকের দিনে যা ঘটছে সেটা আজকের দিনের কাজ নয়, অতীতের কিছু কাজ ছিল যেটা রিয়েক্ট এখন হচ্ছে। সেজন্য আমাদের সমাজে একটা কথা আছে, এক মাগে। সেজন্য মুমিন বান্দারা অপেক্ষা করে, তারা হুরা করেন, তারা হতাশ হয় না, তারা অস্থির হয় না, তারা অধৈর্য হয় না। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। আমরা বেশিরভাগ মানুষ ধরা খেয়ে যাই নিজেদের মতো প্ল্যানিং করতে গিয়ে, নিজেদেরকে বেশি বুঝি মতওয়ালা পণ্ডিত মনে করতে গিয়ে। রবের উপর ছেড়ে রব্বুল আলামিন জানে কখন আপনার কি দরকার, কখন দিলে ভালো হবে। আপনার আমার কাজ হচ্ছে সেই দিন আসা পর্যন্ত হাসি মুখে অপেক্ষা। থাকলাম আল্লাহর জমিনে, পাঠাইলো আল্লাহ, জীবন দিল আল্লাহ, বললাম কি হায় হায় হায়। এখন ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। এবার গাছ পারে বসে বসে সে ভাবতেছে কি করব কি করব, মরতে তো হবে মরতে তো হবে, কি করব কি করব। আজকে হুজুর ওয়াইজ করেছেন খারাপ মানুষের মৃত্যু সম্পর্কে, করব কি করব কি করব। হঠাৎ করে মসজিদের মিনার থেকে তার কানে একটা আওয়াজ আসলো, মসজিদের খতিব থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার বান্দা সেই কোরআনের আয়াতটা শুনে কেমন যেন একটু স্বস্তি পেয়ে মনোযোগটা বাড়িয়ে দিল, বসা থেকে দাঁড়িয়ে গেল। হুজুর কি বলতে চাই, আল্লাহর নামটা ধরে আমি একটু শুনতে চাই। হঠাৎ করে হুজুর অর্থ তফসির করতে গিয়ে বলে, যদি পৃথিবীতে থাকো শ্রেষ্ঠ কোনো গুনাহগার, তো যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, যদি তোমার গুনাহগুলা পাহাড় পাহাড় সম হয়েও যায়, তারপরে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না, মন ছোট করিও না। এবার যখন সে শব্দটা শুনলো, তার মনে কেমন যেন একটা আশার বাতি জ্বললো। সে আরো দূর থেকে কান লাগাই দিল, শুনতে লাগলো। এবার হুজুর বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। কোনো বান্দা যদি দীর্ঘ অনেক পথ হেঁটে আসার পরও, জীবনের অনেক সময় পার করে আসার পরও যদি নিজের ভুল নিজে বুঝতে পারে, অন্তর থেকে যদি অনুতপ্ত হয়, যদি লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রবের দরবারে যদি মন থেকে একবার তওবা করে, আমার আল্লাহ তার প্রতি এমন দয়া করবে, সে তওবা করবে একবার, আল্লাহ মাফ করে দিবে চাইলে সারা জীবনের গুনাহ। মনে রাখবেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষকে গোপন রাখবে। আপনি অন্যের ইজ্জত হেফাজত করবেন, ওনার রব আপনার ইজ্জত এমন জায়গায় হেফাজত করবে আপনি কল্পনা করতে পারবেন না। দিবেন পাবেন, দিবেন পাবেন, দিবেন পাবেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে, ব্যবসা কোথায় করো? একের বিনিময়ে দুই পাইয়া খুশি হয়ে যা, সারা ব্যবসা আমার লগে কর, আমার নামে এক দে, সর্বনিম্ন 10 গুণ নে। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ, তার উপরে 7 লাখ গুণ, তার উপরে বেগাইরে হিসাব আমি আল্লাহ দান করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আপনি যখনই ডাকবেন আল্লাহ, আল্লাহ উত্তর দিতে প্রস্তুত। বান্দা রাত গভীর হলে সম্পর্ক ছিন্ন হয় দুনিয়ার সাথে, কিন্তু রাত যত গভীর হয় বান্দার সাথে রবের রহমতের সম্পর্ক। গভীর রাতে শীতের বিছানার আরামের কম্বল গরমটাকে পিছনে ফেলে ঠান্ডা পানিকে স্পর্শ করে অজুটা করে স্থির স্থির কাঁপতে কাঁপতে রবের দরবারে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজ। শুধু তাই নয়, শরীর বলে যে ঘুমা, দিল বলে যে সিজদা কর। শরীর বলে শীতলতায় কাঁপছে, সত্যি শরীর থরথর করে কাঁপছে। দিল বলে আজকের শীতটা ঠান্ডা সহ্যটা করে নে, যেন রব দয়া করে জাহান্নামের গরম আগুন থেকে তোকে রক্ষা করে দেয়, রক্ষা করে দেয়। দিল বলে সকালে চাকরি আছে, উঠতে হবে, যেতে হবে। শরীর বলে চাকরি আছে, দিল বলে যিনি রিজিক দাতা ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর। যার হাতে তোর রিজিক আছে সিজদায় চলে যা, রব খুশি হলে রিজিক এমনিতেই আসতে থাকবে। সুবহানাল্লাহ।
শরীর বলে একটা, দিল বলে আরেকটা। ওনার কাছে জিতে যায় দিল, যারা বুঝে তাদের কাছে। আর যারা বুঝি না, সারা রাত মোবাইল টিপ্পা, ঘুম আসে না, ফজরের আজান দিলে যখন ঘুমায় তখন কয় আচ্ছা 10 মিনিট ঘুমাইলই, তারপরে নামাজটা পড়াম, চোখ খুলা থেকে সকাল 12টা। আল্লাহ আমাদেরকে বানালেন কেন, পাঠালেন কেন, রাখলেন কেন, খাওয়াচ্ছেন কেন, সব দিচ্ছেন কেন? রব বলে যে আমি শুধু তোদের থেকে একটা জিনিস চাই। আল্লাহ কি? রব বলে যে তোর 24 ঘন্টায় তুই শুধু আমাকে স্মরণ করবি, আমাকে ভালোবাসবি, তুই শুধু আমাকে স্মরণ করবি, তোর প্রত্যেকটা কাজ আমাকে ভালোবেসে করবি, প্রত্যেকটা গুনার কাজ আমার বয়ে ছেড়ে দিবি, তোর 24 ঘন্টার প্রত্যেকটা কাজের মতো চলবে, কিন্তু আমাকে স্মরণ রাখবি, আমাকে স্মরণ রাখবি, আমার ইয়াদ রাখবি, আমার ভালোবাসা রাখবি। তোর ক্ষুধা লাগছে, খাবার আমি দিব, খাবারের আগে বিসমিল্লাহ আমার নাম তুই স্মরণ করবি, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে তুই আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা তোর শরীর দুর্বল হয়ে গেলে ঘুমের দরকার, ঘুমটা আমি দিব, ঘুমটা আমি দিব। ঘুমানোর আগে নামটা একবার আমার স্মরণ করবি, ঘুম থেকে ওইটা একবার আমার নাম স্মরণ করবি, আমার নাম স্মরণ করবি। আল্লাহ বলে যে আমি তোর থেকে শুধু চাই মায়া, ভালোবাসা, মোহাব্বত, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমি আল্লাহ কপালের সিজদা দেখে খুশি হই না, আমি আল্লাহ খুশি হয়ে যাই যখন বান্দার সিজদায় কপাল ঝুকার আগে আমি রবের ভয়ে দিলটা ঝুঁকে যায়, ওই দিল দেখে আমি রব খুশি হয়ে যায়। রব বলে আমার বান্দা ছাড়া জান্নাতে কেউ যাবে না। ইয়া রব তোমার বান্দা চিনবো কিভাবে? রব কোরআনে বলে ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা, জান্নাতি হবে তারা যাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ অহংকার করার মতো হাজার নিয়ামত দেওয়ার পরও আমার বান্দা অহংকার করে কাউকে ছোট দেখাই নাই, বরং নিজেকেই ছোট করে রেখেছে, বিনয়ী করে রেখেছে, আদবওয়ালা করে রেখেছে, মায়া করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমি রবের বান্দা কখনো অহংকার করে, আমি রবের বান্দা কাউকে ছোট দেখায়, কথা বলে, আমি রবের বান্দা কাউকে অপমান করে, আমি রবের বান্দা কারো দোষ অন্বেষণ করে, আমি রবের বান্দা কারো প্যাঁচ লাগাইয়া বিয়া বাইঙ্গা দেয়, আমি রবের বান্দা কারো অন্তরে আঘাত দেয়। আমি রবের বান্দাগুলা নিজের উপর দোষটাই না নেয়, তুই ভালো থাক ভাই, দোষী আমি, যা ঝগড়া করিস না ভাই। লা তুফসিদু ফিল আরদ, জমিনের মালিক আল্লাহ, আমরা বারাটিয়া, তো ওনার মালিকানা জমিনে, তো আমরা ফাসাদ করে তো নষ্ট করার কোনো অধিকার নেই। আপনি আমি কই যে কি কেলা হবে, চল কোনায় আয়। আল্লাহ ওয়ালারা বলে গুলামি করছি ভাই, দোষ আমার। পিছন থেকে একজনে বলে হুজুর ভাইয়া আপনি দোষ করেননি তো? তখন তিনি বলে আমি জান্নাত অর্জন করছি। বলে যে কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে তুমি হকে থাকার পরেও ঝগড়া ফাসাদ না হওয়ার জন্য যদি নিজের কাঁধে দোষ নিয়ে তুমি ঝগড়া না করে সরে যাও, আমি রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আল্লাহ থেকে একটা জান্নাত তোমাকে নিয়ে দিব। আমি আমার লাকিজ বুঝাচ্ছি, সামনের জন মনে করছে দেখছস আমারে ভয় পাইয়া হারাই গেছে, আমাকে ভয় পেয়ে হার মেনে নিয়েছে, আমার দাপটে কথা বলতে পারে নাই। আল্লাহ ওয়ালা বলে 2টা দিন অপেক্ষা কর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজটা শোনা হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সেই সাতটা আচ্ছাদন কর, একবার হাসরে আয়, তখন বুঝবি আসল জিতা কে জিতছে। আপনি সকালে মারা যান, রাত্রের ভিতরে আপনার দাফন হয়ে যাবে। মানুষ এত ব্যস্ত, দেখবেন জানাজার মধ্যেও মানুষের ব্যস্ততা দেখা যায়, খুব তাড়াহুড়া করে মানুষ। যে দুনিয়া আপনাকে আমাকে মনে রাখবো বলে ভাবছি, এত কিছু করছি, বিশ্বাস করেন দুনিয়ার ব্যস্ততা মানুষকে এমন ভাবে ভুলাই ফেলে, নিজের আপন রক্তের মানুষে যে কবরে শুয়ে আছে, অনেক মানুষের নামও মনে নাই, কবরও মনে নাই, জিয়ারতও মনে নাই, কারণ মনে পড়েই না। এত টেনশন মানুষের মাথায়, ওই জিনিসটা আর মনে পড়ে। সেজন্য মনে রাখবেন দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু আল্লাহর রহমত বান্দাকে কখনো ভুলে না। দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু রবের রহমত কখনো বান্দাকে ভুলে না। আপনাকে আমাকে রব তখনও দয়া করে যখন আপনি আমি রবের কথা ভুলে যাই। এই নিঃশ্বাসটা কি? নেওয়াটাই রবের দেওয়া, নিঃশ্বাস ফেলাটাও তো রবের দেওয়া। সেজন্য লাইন শাকার লাযিদান্নাকুম, আল্লাহ তাআলার ফরমান। আল্লাহ পাক বলে শুকরিয়া করতে থাকো। শুকরিয়া দুই ভাবে হয়, একটা জবানের শুকরিয়া আর একটা ফেলের শুকরিয়া, কর্মের শুকরিয়া, দুই ভাবে শুকরিয়া। তো জবানেরটাও যেন করতে পারি, কর্ম দিয়েও যেন রবের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান। দুনিয়াতে আপনি যতই ভালো করে চলেন থাকেন, বলেন যাই করেন না কেন, বদনামি আপনি হবেনই। কারণ আপনি যখন একজনের চোখে ভালো হবেন, 10 জনের চোখে আপনি খারাপ হবেন। তো সেজন্য জীবন চলার পথে এই সমস্ত ছোট্টখাটো বিষয় নিয়ে মন খারাপ করে নিজের জীবনে ব্রেক লাগানোর দরকার নেই, বরং রবের উপর ভরসা করে নবীর প্রেমটা সাথে
নিয়ে চোখ বন্ধ করে আপনি এগোতে থাকবেন। বদনামকারীর এক সময় দেখবেন পিছনে পড়ে আছে, রবের রহমতে আপনি কল্পনার চাইতেও বেশি সামনে চলে যাবেন। সুবহানাল্লাহ। যে রবের উপর ভরসা করে, ভরসা রাখে, আল্লাহ কখনোই তাকে ফেল হতে দেয় না। হ্যাঁ, সামান্য কিছু পরীক্ষা করে, প্রেমের কিছু পরীক্ষা করে, ঈমানের কিছু পরীক্ষা আল্লাহ নেয়, কিন্তু কখনো আল্লাহ তাকে মাথা নিচু করতে দেয় না। আল্লাহ তাআলা এমন ভাবে দেয়, দুনিয়াও তার জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তার জন্য ইজ্জতের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ছিল, আছে, থাকবে, এমন কি কেউ আছে যার পিছনে শত্রু ছিল না, বদনাম ছিল না, খারাপ মানুষ ছিল না, টেনে নামানোর মানুষ ছিল না? সব সময় ছিল। আপনি যে কোনো মানুষকে আপনি যদি জীবন রিচার্জ করেন পাবেন। আমাদের চাইতে অনেক বেটার মানুষের, যোগ্য মানুষের এরকম মানুষ ছিল যারা পিছনে নামাতে চাইতো। তো সেজন্য আপনার পথ চলাটা যদি আল্লাহর সন্তুষ্টি মতো হয়, তাহলে চোখ বন্ধ করে আপনি এগোতে থাকেন, কারো সাপোর্ট লাগবে না। সেজন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হয়। আল্লাহ, আমি চলতে পারি না, আমার ক্ষমতা নাই, তুমি চালাও, তুমি চালাও, তুমি চালাও। কারণ আমি চললে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100%। কেন? জায়গায় জায়গায় মোড়ে মিস্টার ইবলিস শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বসে রইছে। আমি তারে চিনি না, তার প্ল্যানিং জানিও না, কিন্তু তুমি যদি আমাকে গাইড দাও, কোন শয়তানও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমার ঈমান। আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছে, ফেরেশতার মতো নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। ডিউটি আপনার ডিউটি। কিন্তু আমি নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া মেয়েদের পিছনে যাইয়া হোন্ডা দিয়ে বো করে আওয়াজ করে, 2 নাম্বারি কাজে আগে থাকে, মারামারির মধ্যে আগে থাকে, নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু চিনলাম না। আশরাফুল মখলুকাত। এবার সত্যি করে বলেন, সব দোষ কাদের? আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে বানাইলো আল্লাহ। কথা শুনলাম কার? তাহলে ভুল করছি কি করি নাই? হায়াত শেষ হয়েছে কি হয় নাই? ওই হায়াতকে আর ফিরে পাবো? আজকের দিনে বুঝে আসছে, হারে জীবনে যতদিন বাঁচবেন অন্যের ব্যাপারে নাক গলানো থেকে একটু দূরে থাকবেন। কেউ যদি এসে আপনাকে বলে অন্যের ব্যাপারে, আপনি শুধু হাত জোর করে বলবেন, ভাই গুনার পাহাড় এমনি অনেক বড় হয়ে গেছে, নতুন করে আর গুনার পাহাড় বাড়াতে চাই না রে ভাই। তুই যার নামে বদনাম করছিস, যার বিপক্ষে বলছিস, তার তুলনায় আমি অনেক খারাপ, সে আমার তুলনায় অনেক ভালো। না শুনবো না বলবো। একদিনে তো আর সবকিছু হয় না, প্র্যাকটিস তো করতে হয়। তো জীবনের প্রত্যেকটা কাজ, আপনার যেই বদভ্যাসে থাকুক, আপনি যদি 21টা দিন রবকে সন্তুষ্টি করার জন্য আপনি বদভ্যাসের বিপক্ষে দাঁড়ান, 21 দিন থেকে 22 দিনের মধ্যে দেখবেন আপনার বদভ্যাসের মাত্রা কমে যাবে। বান্দা যখন মন থেকে চেষ্টা করে, আল্লাহ তখন দয়া করে রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যাকে ভাই মনে করতেছেন, এটা আপনার ভাই, কিন্তু আপনার রবের কি বান্দা। সৃষ্টিটা কার? আল্লাহ। আমরা সম্পর্ক দিয়ে মানুষ বাছাই, কিন্তু যারা জান্নাতি তারা সম্পর্ক দিয়ে বাছাই করে না, তারা সম্পর্ক একটাই, এটা আমার আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত। সেজন্য যারা যত বেশি জবানকে হেফাজত করবে, চোখকে হেফাজত করবে, দিলকে রবের প্রেম দিয়ে আলোকিত করবে, ইস্তেগফার বেশি করবে, নবীর উপর দরুদ পড়বে, তার জীবন সুন্দর হবেই। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। হায়াত আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অর্ধেক হায়াত শেষ, বাকি কখন যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, মাইকের মধ্যে নাম চলে আসতে পারে, তখন আর ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ নাই। যা করার টাইম এখন। আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি, হাসরের ময়দানে যার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবেন কে? অন্যের সম্পর্কে না, নিজের সম্পর্কে। তাহলে আল্লাহর কাছে পার পাওয়ার জন্য নিজের সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে নিজের সম্পর্কে, অথচ আপনার আমার জীবনের 90% সময় নষ্ট করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের বদনাম করতে, অন্যের ব্যাপারে নাক গলাইতে জীবনের অর্ধেক সময় শেষ করে ফেলছে। আপনি চালাক? বোকা। আমরা কি আসলে চালাক? আমগরে দেখলে কুত্তাও হাসে। আশরাফুল মখলুকাত হইয়া তুমি মার লগে চিল্লে কথা বলো। আমি কুত্তা হইছে ভালো হইছি, এক জীবনে শেষ, পরকালে আমার আর কোনো প্রশ্ন? তোরা বেটারা কবরও বাঁচবি, হাসরেও বাঁচবি। কারো রাগ লাগলে সিপ্পা হজম করে লেন, হাসরের ময়দানে দেখা হবে। কারণ হায়াত মওতের মালিক, জান্নাতি জাহান্নামের বিচারের মালিক। এটা এখানে করে লাভ নাই, এটা ওইখানে হবে। কার ভিতর কেমন জানে কে, ওই ভিতর দিয়ে ফাইসালা হবে। সেজন্য যারা নেককার তারা অন্যকে জাহান্নামী ভাবে না, তারা বলে আমি নিজেই তো জান্নাতি হইতে পারলাম না, আমি কেমন অন্যরে জাহান্নামী ভাবি। এটা হচ্ছে আদব। রব বলে মিসকাল যাররা, তোমারে যদি 60 বছর হায়াত দিই, 60 বছরের প্রতি সেকেন্ডের হিসাব আমি রবকে যদি বুঝাই দিতে পারো আর আমার খুশি করতে পারো, তাহলে জান্নাত। এবার চিন্তা করেন হিসাব কেমন কঠিন হবে। সেকেন্ডে হিসাব দিয়া আমরা কেউ আসলে মূলত জান্নাত পাওয়ার যোগ্য? কারণ জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল, কোয়ালিটি ফুল আমল আসলে আমরা কেউ করি। সওয়াব কামানোর জন্য অনেক কাজ করি, মসজিদ একটা দেয় সওয়াব কামানোর জন্য, একদিন বলে ফেলে এটা আমার মসজিদ, আঙ্গ মসজিদ, বাইরেও আল্লাহ কয় ওয়াকফ না করে আমার নামে দিছো, যাবার তোর হইলো কেমনে? লাগছে নি বেজাল? আমরা কামাই অনেক কিছু, ধরে রাখতে জানি। বদনাম আছে না নাই? গীবত আছে না নাই? ফেঁস লাগানো আছে না নাই? মানুষের নামে খারাপ বর্ণনা আছে না নাই? লিখে শুনে বলে আছে না নাই?
রব বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তোমাদের জন্য দুর্ভোগ যারা প্রকাশ্যে গোপনে মানুষকে বদনাম করে, মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের কষ্ট দেয়। নবী বলে বদনাম তুমি অন্যের করো, তার গুনাহ তোমার কাছে আসে, নিজের সওয়াব তাকে দিয়ে দাও। এবার টোটাল হিসাব করেন, আপনি আমি বাকফল। এবার আমরা যখন জিরুর কোটায় চলে গেলাম, আল্লাহর হাবিব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত যদি জান্নাতে না যায়, আমি নবী জান্নাতে যাব না। এবার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত সারা আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনী হবে না। লাগছিনি ফেস বলে, আল্লাহ উম্মত সারা জান্নাতে যাব। আল্লাহ পাক বলে, হাবিব আপনি না গেলে জান্নাত উদ্বোধনী হবে না। জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, নবীকে নেওয়ার জন্য উম্মত লাগবে, উম্মত তো জাহান্নামে। যাই নবীর উম্মত সেই রবের বান্দা। রব বলে যে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমিও চাই জান্নাতে যাক, আমিও চাই জান্নাতে যাক, কারণ আমি রহমান। জান্নাত একটা বেশি বানাইছি আমার বান্দাদের জন্য। পুরা জিনিসটার খেল কেমনে করবে? আল্লাহ পাক বলে যে হাবিব একটা কাজ করেন, আমি তো অ্যালাউন্স করে দিয়েছি আমি আহকামুল হাকিমিন বিচার করব, আমি তো ওয়াদা খেলাফ করব না। তাহলে একটা কাজ করেন, সবাইকে আসতে দেন, আমি আগে বিচারক হয়ে বিচার করি, যার যা পাওয়ার তাকে তা। বিচারক কাকে বলে? যে কোনো যুবককে জিজ্ঞেস করেন, যিনি বিচারকের আসনে বসার পরে আপন পর দেখে না, হ্যাঁ হলে হ্যাঁ বলে, না হলে ওনার নাম হলে বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? রব বলে আহকামুল হাকিমিন, আমি ন্যায় বিচারক অ্যালাউন্স করে দিয়েছি, আমি আগে বিচারটা শেষ করি। তো নবী বলে যে আল্লাহ আপনি বিচার করলে একজনও জান্নাত পাইতো না, মুষ্টিময় কয়েকজন ছাড়া এত বড় জান্নাত খালি না। আল্লাহ কয় প্ল্যানিং আছে তো হাবিব, টেনশন করেন, আমি বিচার করে আগে যার রায় দিয়ে দিই, কারণ আমি আহকামুল হাকিমুন যেমন রহমানুর রহিম, তো আগে আমি আহকামুল হাকিমিনের দায়িত্বটা শেষ করি। বিচার করার পরে জাহান্নামে যাওয়ার পরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনারা আমি পাওয়ার অফ অটর্নি দান করছি, আপনি একটা কাজ করেন, সবাই নফসি নফসি করুন, আপনি সিজদায় পড়ে উম্মতি করেন, উম্মতি করেন, আপনি সিজদায় পড়া আমার কাছে সুপারিশ করতে থাকেন। আপনার সুপারিশ কবুল করতে করতে আমি রহমানুর রহিম হয়ে জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি। মুসা নবীর একজন উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করবেন, যে দুনিয়াতে জান্নাত পাওয়ার নিম্নতম কোনো যোগ্যতা রাখে না। নবী রাহমাতুল্লিল আলামিন সেটার বর্ণনা দিচ্ছেন, সে দৃশ্যপট যেটা কিয়ামতে ঘটবে। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দাকে হিসাবে আনো। সে বান্দা হিসাবে আসার পরে সব আমল যখন বের করা হবে, জাহান্নাম তার জন্য লিপিবদ্ধ, মানে তে জাহান্নাম পাবেই, এখানে আর কোনো অপশন। আল্লাহ তাআলা হঠাৎ করে বলবেন ফেরেশতা আমার বান্দার ফাইলটা দাও। দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সেই ফাইলের গুনার সব কিছু রহমত দিয়ে মুছে দিবে। আল্লাহ পাক বলবেন আমার বান্দাকে জান্নাত দাও। ফেরেশতারা বলবেন আল্লাহ তুমি কাদের, তুমি মালিক, যা ইচ্ছা তা করার অধিকার তোমার আছে, তুমি রাখো। আমাদের একটু জানার প্রশ্ন, যার জাহান্নামের আমল ভারী সে জান্নাত পাইতো পাই কেমনে, কেন তুমি খুশি হলা? রব বলবে তার আমল নামাটা একটু ভালো করে দেখো, যেটা তোমাদের নজরে পড়ে। তখন ফাইলটা যখন খুলে দেখবে, ফেরেশতারা যখন আবার নতুন করে রিভিউ করবে, তখন দেখবে ওই বান্দা একবার আল্লাহকে সামাদ বলে ডেকেছিল। ফেরেশতারা যখন সেই আমলটা দেখবে, আল্লাহ তাআলা বলবে তার সেই দিনের 1 সেকেন্ডের সামাদ বলাটা নেকির পাল্লায় রাখো, সারা জীবনের গুনার পাল্লায় রাখো। যখন ওজন দিবে সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ যখন সে সামাদ বলছিল তোমাকে, তখন সে হোঁশে বলে নাই, গুমের মধ্যে ডাকছিল। গুমের আমল তো কখনো কবুল হয় না, গুণের আমল তো কখনো কবুল হয় না। গুণের মধ্যে যদি কেউ খুন করে সেটার কখনো বিচার হয় না। গুমের মধ্যে কেউ যদি কারোর নাক ফাটাই দেয় এটার কোনো সালিশ বিচার হয় না। গুমের তো কোনো হিসাব হয় না। রব বলে যে তার গুমে ডাকুক আর যেমনে ডাকুক আমার নামটাই তো ডাকছে, আমার নামটাই তো ডাকছে। মনে রাখবেন ভাই, আল্লাহ শুধু কারণ খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। সেজন্য যাই করবে অল্প করেন, এখান থেকে করেন, এখান থেকে আর কিচ্ছু লাগবে না, ডাইন বাম দেখারই দরকার নেই। যা করবে যেটা করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবেন, কারণ আপনি সবাইরে ধোঁকা দিতে পারবেন। নিজেরে ফাল্লামি কই। কিন্তু জীবন যদি একবার নেশার মধ্যে আটকায় যায়, লিভার যদি একবার নষ্ট হয়ে যায়, আতুরি যদি একবার পচে যায়, হার্ট যদি একবার নষ্ট হয়ে যায়, প্রেসার যদি একবার হাইয়ের মধ্যে চলে যায়, শরীরের ব্যালেন্স যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা সহজে আর ঠিক করা যাবে না। সেজন্য কারো জন্য জীবন নষ্ট করা যাবে না।
কেউ আপনারা কান্দায়, আপনিও বেহাইয়া বেশরমের মতো কান্দেন। তাহলে আপনার জীবনের চাবিটা কার হাতে? নিজের হাতে না তার হাতে? আপনার পেটে ক্ষুধা লাগছে, তার জন্য খাওয়ার বন্ধ করে দিলেন, তাহলে চাবিটা কাকে দিয়ে দিলেন? অন্যকে দিয়ে দিলেন। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলি, ভাই এই ভুল কখনো করবেন না। পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবনের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে, অন্যের রিমোট কন্ট্রোলে নিজের জীবনকে চালাতে গিয়ে নিজের জীবনের সকাল সন্ধ্যা রাত নষ্ট করে দিচ্ছে। নিজের জীবনের সুখের চাবি কখনো কাউকে দিবেন না। যুবক ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলি, সবার জন্য নাই কথাটা। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, নিজে বাঁচলে বাঁচেন, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন দুইটা বিষয়ে নো কম্প্রোমাইজ। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আর একটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। এই ছাড়া যত যা আছে সবগুলা কম্প্রোমাইজ করেন। আচ্ছা ঠিক আছে, আমার আজকে যে টাকা দিতে না বললে কালকে দিস, কম্প্রোমাইজ। আচ্ছা যা দিতে না বললে 10 টাকা 8 টাকা হইলে দে, 2 টাকা মাফ, কম্প্রোমাইজ। আসতে একটু লেট হয়ে যাচ্ছে, সমস্যা না ভাই, আমি আমার 20 মিনিট কম্প্রোমাইজ করতেছি, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, কম্প্রোমাইজ। কিন্তু কেউ যদি জীবন নিয়ে খেলতে চায়, কেউ যদি জীবনকে ঠাট্টা মশকারি বানাতে চায়, কেউ যদি আপনার জীবনের আনন্দ কেড়ে নিতে চায়, কেউ যদি আপনার সকালের ঘুমটাকে রাতের ঘুমটাকে নষ্ট করে দিতে চায়, কেউ যদি আপনার চোখের পানির বন্যা বয়ে দিতে চায়, কেউ যদি আপনার হৃদয়কে ভাঙ্গে চুরমাচুর করে দিতে চায়, কেউ যদি আপনার ভবিষ্যতের রাস্তা আটকাই দিতে চায়, এই জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। দরকার হইলে ব্রেকআপ। ফালাইছি তো ফালাইছি, তুতু জীবনে আর তুলতাম না। কারণ হাজার সারা জীবন কষ্ট পাওয়ার চাইতে 1 সপ্তাহ কষ্ট নেওয়া অনেক ভালো, অনেক ভালো। কারণ জীবন পেয়েছি একবার, জীবন কারো মালিকানা নয়, রবের দান আমাদের জন্য আমানত। দান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? দুইটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জীবন। জীবন একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে। আমরা অনেক সময় নিজের নিয়ামত নিজেও খুঁজে পাই না। কেন পাই না? আমাদের চোখ সব সময় থাকে অন্যের দিকে। একটা পুরা সাদা পাঞ্জাবিতে যদি কারো একটা ময়লা লাগে, কালো দাগ লাগে, দেখবেন এই পুরা সাদা জায়গাটার মধ্যে নজর না পড়লেও সবার নজরটা ওই কালো দাগের মধ্যে পড়বেই পড়বেই পড়বে। সময় হয়তো মুখের সেই ভিতরে রাখা কথাটা সহ্য করতে না পারে ঠেস মাইরা বলে দিবে, কিও আপনার কাপড় তো ময়লা হয়ে গেছে, পুরা কালো হয়ে গেছে। তখন সে বলে, এত সাদা জায়গা আছে, এটা তোর প্রশংসার পাইলো না, একটা ছোট্ট জায়গা কালো হইলো, এটাই দুর্নামের বাগী হয়ে গেলাম, ব্যাপার তো বুঝলাম না। মনে রাখবেন, যারা জান্নাতি হবে তাদের কিছু লক্ষণও হবে। যারা ডাক্তার হয় ডাক্তারদের কিছু লক্ষণ হয়, ইঞ্জিনিয়ারদের লক্ষণ আলাদা হয়, এমপিদের লক্ষণ আলাদা হয়, চেয়ারম্যানের লক্ষণ আলাদা হয়, শিক্ষকের চলা আলাদা হয়, মক্তবের হুজুরের স্টাইল আলাদা হয়, ইমামের চলা আলাদা হয়, জান্নাতীদের চলা আলাদা হয়। আল্লাহ কি আমগরে দেয় না নাকি আমরা নিতে জানি না? আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন। নাই মনে হয় বন্ধু বন্ধু যে এক জায়গা হয়, আল্লাহ কি তুই ভিক্ষা করস নাকি ডাকাতি করস? আমরা আল্লাহর কাছে কি করি? ভিক্ষা করি। ভিক্ষুকের মতো হয়ে ভিক্ষা করলে ভিক্ষা পাবে। এখন ভিক্ষুক আইসা যদি আপনারা কয় না, এতে আপনি গীতা কইবেন তুই কি ভিক্ষা করস না ডাকাতি করস? বেটা একটু মায়া করে কষ্ট, ভাইয়া আমি 2 দিন ধরে কিছু খাই নাই, ভাই আমার দেন না, ভাইয়া ভাইয়া আপনার আল্লাহ এনা মন গামবো তো এনা পকেট থেকে। আল্লাহ পাক বলে যে তুমি ভিক্ষুক খাও, আমি দাতা দিব। আল্লাহ কাকে দিবা? রব বলে যে অন্যের জন্য চাইবে আমি তাকে দিব, যে অন্যের মুখে হাসি ফুটাবে আমি তাকে দিব। খিদে লাগলে কি খাইতে হয়? ভাত খাইলে কি বলে? অন্যরে খাওয়াইলে কি বলে? মন বললে কি আর পেটের ক্ষুধা থাকে? তার মানে সুখের নিদর্শনই এটা। আল্লাহ পাক বলে যে অন্যের জন্য কর, অন্যের মুখে হাসি ফোটা, অন্যকে ভালোবাস, অন্যকে ইজ্জত দে, আমার সৃষ্টিকে আমার দিকে তাকায় ভালোবাস, আমি আল্লাহ তোকে ভালোবাসা শুরু করে দিব। সেজন্য আমরা দুনিয়াতে চললে অনেক সময় মা বাবা কয় তোর মতো ফোলা ফেটে লইয়া ভুল করছি, আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা রবের দরবারে শুকরিয়া করে, আল্লাহ বাইজিদ বুস্তামির মা বানায় তুমি আমার ধন্য বানাই দিছো। আমাদেরকে বানালেন কে? কেন বানালেন? সব দিচ্ছেন বানালেন, পাঠালেন, দিচ্ছেন, তিনোটা কাজ আল্লাহ করতেছে। এখনো পর্যন্ত যত্ন নিচ্ছেন। আসছি কার থেকে, যাবো কার কাছে? আমার কাজটা কি? এবার সবাই মিলে বলবেন আমার কাজ হচ্ছে ইবাদত করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজ হচ্ছে ইবাদত করা। এখন ইবাদত মানে কি যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে বলবেন নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এই তো আমাদের কাজকে আল্লাহ আমাদেরকে এগুলো করতে পাঠাইছে। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহর সৃষ্টি থেকে আমরাই শুধু আল্লাহর ইবাদত করি নাকি সবাই করে? আমরা কি শুধু আল্লাহর জিকির করি নাকি গাছও করে? আমাদের গুনাহ আছে না নাই? গাছের কোনো গুনাহ? আমাদের ভুল আছে না নাই? গাছের কোনো ভুল? আমরা বেয়াদবি করি কি করি না? গাছে কোনো বেয়াদবি?
তা আল্লাহর জিকিরের এই যদি দরকার হতো, নিষ্পাপ সৃষ্টি তো আগে থেকেই ছিল, আপনাদের আমাদের বানাইলো কেন? এবার আমি প্রশ্ন করি, কি উত্তরটা দেয় আমার হুজুর শুনবে। আমাদের নামাজের ভিতরে ভেজাল, আমি কই না কিন্তু আপনারাই কইছি। আমাদের জিকিরে ভেজাল, আমাদের হজে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, আমাদের দানে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, সর্বদিকে ভেজাল। ফেরেশতার কোনো ইবাদতে ভেজাল, নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল। আপনার থেকে রব কি চায় আগে রবকে জিজ্ঞেস করেন। যারা নামাজ জেনেছে তারা একদল, যারা নামাজ বুঝেছে তারা 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ বুঝে ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা নামাজ বুঝেছে ওনারা হচ্ছে সেই নামাজি যারা কারবালার ময়দানে পীরের সামনে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে নাই, ওনারা নামাজ বুঝেছে। এবার আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে না, নামাজি কখনো সুদুদি হতে পারে না, নামাজি কখনো অন্য জায়গা দখল করতে পারে না, নামাজি কখনো কাউকে কথা দিয়ে আঘাত দিতে পারে না, নামাজি কখনো কারো ভাত বন্ধ করতে পারে না, রাস্তা বন্ধ করতে পারে না, পানি বন্ধ করতে পারে না, ভাইয়ের জায়গা মাইরে খাইতে পারে না, বোনের জায়গা মাইরে খাইতে, 1 নাম্বার বিষা বলে 2 নাম্বার বিষা দিতে, আরো জোরে 1 সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছর না দিয়ে ঘুরাইতে থাকতে নামাজি কখনো করতে পারে না। আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে সুদের মধ্যে 1 নাম্বার, নামাজিও আছে জায়গাও খায় 1 নাম্বার। নামাজি তো বাটপার হয় না, বাটপার তো নামাজি হয় না। আমরা নামাজি হলাম, বাটপার হলাম, ব্যাপারটা কোথায়, জামিলা লাগলো কোথায়, সেটাই তো খেয়াল করি নাই, শুধু চলতেই আছে। ইবাদত যদি জান্নাত লক্ষ্য হয়, ইবাদত মাধ্যম, ইবাদতের মেইন বেস হচ্ছে মন। জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম কয় ওয়াক্ত নামাজ? ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়বো, রবিবার থেকে আর পড়তাম না। 5 ওয়াক্ত পড়লে জান্নাত, ওকে ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, মা বাবার বাতও দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম, আপনার কথা অনুযায়ী মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি ভাইয়া জায়গাটা দিতাম না। এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু 1টা 2টা 3টা, জান্নাত কোনো কাজে নাই। আমাদের টার্গেট কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আমাদের টার্গেট কোথায় যাওয়া? এই আপনার সেই চাওয়ার জান্নাত দিবেন কে? তো জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কখন দিবেন? এক কথাই বুঝেন, কোন নির্দিষ্ট কাজে জান্নাত নাই। আপনার জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। এবার আপনারা আমার কাজ হচ্ছে ওনাকে খুশি করা। ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। ওই কাজগুলোর নামই আমল। আমাদেরকে জান্নাত যিনি দিবেন কে? আল্লাহ। ওনাকে খুশি করতে পারলেই জান্নাত। এখন ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। এই কাজগুলোর নাম আমল। এখন আপনারা আমার সাথে সাথে একটু কষ্ট করে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই, এটাতে কারো কোনো দ্বিমত। তারপরে দেখবেন আপনার আশেপাশে অনেকে জিকির করেও নাই। এই এখন বুঝাইছে, প্র্যাকটিক্যাল দেখাইছে আপনাদের। অথচ একদম সহজ কাজ, 1 সেকেন্ড কাজ, আল্লাহ আল্লাহ, এটাও করে নাই। এই যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করলেন, এই আল্লাহ জিকিরে যদি রব খুশি হয়, আপনার জীবনের একটা সিজদা যদি রব কবুল করে, সবার টার্গেট কোথায় যাওয়া? জান্নাত। কি সৃষ্টি? ফেরেশতা, মানুষ। আপনাদের জানা মতে সবকিছু সৃষ্টিকর্তাকে, সবকিছু বানাইছে কে? আল্লাহ তাআলা। জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, মানুষ বানাইছে, ঠিক না? আপনার আল্লাহ সৃষ্টিতে 1 নম্বর আশরাফুল মখলুকাত কারে বানায়? মানুষকে। তাহলে আপনার রোল নম্বর কত? 1। তাহলে ফেরেশতার রোল নম্বর 2, জান্নাতের রোল নম্বর 3। আপনি 1 হয়ে 3-এ দৌড় দিতে চাচ্ছেন যে? আপনার তো রোল নম্বর 1। জীবনে তো কোনোদিন বলেন নাই আল্লাহ আমার 1 থেকে 3-এ দাও, কিন্তু এখানে এসে আপনি শ্রেষ্ঠ হইয়া, আপনি তো জান্নাতের চাইতেও দামি। আপনার আমার এবিলিটি, যোগ্যতা থাক না থাক, রব যেহেতু বলেছে শ্রেষ্ঠ, এনার কোনো দাড়ি কমার পরীক্ষার দরকার। আপনার রোল নম্বর কত? 1। জান্নাতের রোল নম্বর? আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? বরং এমন ভাবে নিজেকে রেডি করে ওই 3 নাম্বার সৃষ্টি জান্নাতেই যেন রবের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, আমি জান্নাত খুশি হয়ে যাব। আপনি জান্নাত পেয়ে খুশি হবেন না, জান্নাত যেন আপনারে ভাইয়া খুশি হয়। এখানে যদি কাউকে যদি আজকে আল্লাহ পাক বলে, কোনোভাবে জানাই দেয়, যা তোরা আমি জান্নাত দিয়ে দিব, সত্যি করে বলেন কালকে ফজর থেকে হ্যাঁ না মসজিদে যাইবো? আজকে যদি মাহফিলে আসতো, সে বলতো যে আমাকে বড় চেয়ারটা আমাকে দিও, জান্নাতি আমি জান্নাতি আমি জান্নাতি। নামাজ পড়াইতে ফারুক আর না ফারুক, ইমাম সাহেবের মসজিদে যাই কই, ইমাম সাহেব কেউ যদি জান্নাতি একবার হুন্না লাই, স্বপ্নও যদি দেখে, হে তো বাবার মাটি তার ফা পড়তো না। কিন্তু আসল জান্নাতি সিদ্দিকে আকবর। নবী অ্যালাউন্স করে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, ফারুক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সেই প্রত্যেক দিনের নিয়ম মোতাবেক সুবহে সাদিকের সময় উঠে আবু বকর সিদ্দিক ওযু বানায়, কুলি করে, ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে যাচ্ছে। মদিনাবাসী বলে যে, ও আবু বকর, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আল্লাহ তো আপনাকে সেটা গ্যারান্টি দিয়ে দিয়েছে, তারপরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়ি না, আমি তো আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ি।
সেজন্য আবেদ আর আশেক আসমান জমিন পার্থক্য। এমন ভাবে নিজেকে তৈরি করেন যেন জান্নাত আপনারে খোঁজে। আপনি জান্নাত পেয়ে যতটুকু খুশি, জান্নাত আপনাকে পেয়ে তার চাইতে বেশি খুশি হবে। কেন জানে? আপেল গাছ আছে, আনেওয়ালা না থাকলে গাছ থেকে কি হইব? আপনি যাওয়ার পরে যখন আপেল ছিড়বেন, জান্নাতের আপেল গাছ কইব আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন। কারণ আশরাফুল মখলুকাত আমার ঘরে মেহমান হয়ে এসেছে।